আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা কেমন আছেন সবাই? এত রাত্রে জেগে আছেন আপনারা সবাই, 11টার দিকে ক্লাস না? আচ্ছা। একটু সমস্যার কারণে ক্লাসটা 11টার দিকে নিতে হলো। তার জন্য আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, রাত 12টা 1টার সময় ক্লাস নিছি। রাত 1টার সময়, হ্যাঁ? রাত 1টার সময় ক্লাস নিছি। এই আগের ব্যাচে কয়েকটা ক্লাস 12:30 1টার দিকে নিয়েছিলাম। আচ্ছা সমস্যা নেই, আমরা শুরু করে দিচ্ছি, হ্যাঁ? 2 মিনিট 53 সেকেন্ড হয়ে গেছে। অনেকে ঘুমিয়ে পড়েছে। জি, ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। তো শুরু করছি। প্রথমে হচ্ছে আমি 54 নম্বর অঙ্ক করবো। 54 অঙ্ক নাম্বার 54। জি, অঙ্ক নাম্বার 54। তার আগে বলে নিই আপনাদেরকে, আমি কত নাম্বার 70 নাম্বার অঙ্ক করিয়েছিলাম লাস্ট। এবং এই 70 নাম্বার অঙ্ক করাতে গিয়ে আমি আপনাদের বলছিলাম যে এখানে যে 2/3 লিখছিলাম, পরে কিভাবে যে 3/2 লিখছি আমি জানি না, হয়তো মানে ভুলে হয়ে গেছে। তো এটা 2/3 হবে, মানে এখানে 3/2 হবে না, মানে ভুল করে এটা হয়ে গেছে। অনেকে হয়তো বা পরবর্তীতে বিভ্রান্ত হয়ে গেছেন যে ব্যাপার কি। তার মানে অ্যানসার এটা 2/3। পরবর্তীতে আমি কমেন্ট করে দিয়েছিলাম অবশ্য, ঠিক আছে? এটা অ্যানসার 2/3 হবে, মুছে দিচ্ছি। এটা রেখেই দিয়েছি এভাবে, যাতে আপনার জিনিসটা যে ভুল হয়েছিল সেই জিনিসটা সমাধান করা যায়। এবার 54 নম্বর অঙ্ক শুরু করছি। অঙ্ক নম্বর 54। দেখেন 54। আচ্ছা 54 নম্বর অঙ্ক কি বলছে? 54 নম্বর অঙ্ক বলছে এরকম, দেখেন 16 টু দি পাওয়ার log 4 বেস 5 is equal to what? সবাই একটু মনোযোগ দিবেন। এখানে আমরা একটা সূত্র শিখবো এবং এই সূত্রটা সচরাচর বইয়ে দেওয়া নাই, মানে প্রচলিত যে বইগুলো আছে সেখানে সাধারণত এই সূত্রটা ইউজ করে দেওয়া নাই। এবং 43তম বিসিএস এ এই সূত্র থেকে প্রশ্ন এসেছিল। অনেকে বুঝতেই পারে না যে আসলে কিভাবে কি সলভ করবে, হ্যাঁ? তো আমি এই সূত্রটা স্পেশাল ভাবে জোর দিয়ে করাই সবসময় ক্লাসে, কারণ এটা একটা এক্সেপশনাল সূত্র। এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে না, বাট দেখেন 43তম পিলিতে এই সূত্র থেকে প্রশ্ন এসেছিল। আচ্ছা দেখেন, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এটা ইজ ইকুয়াল টু হোয়াট। এখানে দেখবেন যে কোন একটা সংখ্যার উপরে পাওয়ার হিসেবে একটা লগারিদম থাকে, কোন একটা সংখ্যার উপরে পাওয়ার হিসেবে একটা লগারিদম থাকে, সেক্ষেত্রে কি হবে? আবার বলছি, কোন সংখ্যার উপরে পাওয়ার হিসেবে লগ থাকবে, তার মানে লগটা হচ্ছে 16 এর উপরে পাওয়ার। কিন্তু যেমন 2 টু দি পাওয়ার x, 2 টু দি পাওয়ার x, এখানে x কি? এখানে x হচ্ছে 2 এর উপরে পাওয়ার। তেমনি এই পুরো log 4 বেস 5, এই যে log 4 বেস 5 এই টার্মটা পুরোটাই 16 এর উপরে পাওয়ার। তো এরকম কেস যখন হবে, মনোযোগ দেন প্লিজ, আগে মেকানিজমটা বোঝেন যে কিভাবে সলভ করবেন। এই ধরনের কেসে এই যে মানে যার উপরে পাওয়ারটা থাকবে, মানে এই সংখ্যাটা আর এই যে লগের এখানে যে আছে এই সংখ্যাটা, এইটা আর এইটা পরস্পর ইন্টারচেঞ্জেবল। মানে এখান থেকে এই সংখ্যাটাকে যদি আমরা এখানে নিয়ে আসবো আর এটাকে এখানে নিয়ে আসবো, তাতে কোনো সমস্যা নাই। আমার কথা কি বুঝছেন? তার মানে এই সংখ্যাটা আবার এবং এখানে যে সংখ্যাটা আছে এরা ইন্টারচেঞ্জেবল। এই সংখ্যাটা না, কিন্তু এইটা এবং এই যে এখানে যার লব আর কি, এই দুটো সংখ্যা ইন্টারচেঞ্জেবল। তার মানে আমি এই লাইন থেকে কি লিখতে পারি? এই 5 কে এখানে নিয়ে আসবো আর 16 কে এখানে নিয়ে যাব। তার মানে এই 5 আর এই যে পাওয়ার লগ, এখানে 4 ছিল 4ই থাকবে আর 16 এখানে যাবে। মানে সহজ হিসাব যে এখানকার সংখ্যাটা এখানে আসতে পারে, এখানকার সংখ্যাটা এখানে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে আমি এটা কেন করব? মানে এখানকার সংখ্যা এখানে আনবো আর এখানকার সংখ্যা এখানে নিব কেন? এটা নিব এই জন্যই, এখানে বেস আছে 4, আমি যদি এখানে এই 16 কে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু একটা কাহিনী ঘটানো যাবে। কেন? কারণ এখানে বেস আছে 4, এই 16 কে 4 বানানো যাবে, 4 এর বেস বানানো যাবে না? যাবে। তার মানে এই জিনিসটাকে আমরা এরকম লিখবো, 5 log এই 4 বেস আর 16 কে লিখতে পারি 4 স্কয়ার। কেন এরকম করলাম? কারণ এখানে বেস আর এই সংখ্যাটা সমান হলে ওই লগের ভ্যালু হয় 1, এই জন্য, হ্যাঁ? এখন আমরা কি জানি, এই সংখ্যার উপরে যদি কোনো পাওয়ার থাকে সেই সংখ্যা এই পাওয়ারটা এই লগের সামনে নেমে আসে, তাই না? তাহলে এগুলো 5 আর এই 2 এই লগের সামনে নেমে আসবে, 2 log 4 বেস 4। এই যে log 4 বেস 4 এটার ভ্যালু কত? 1। তাহলে 5 টু দি পাওয়ার, এই যে 5 টু দি পাওয়ার 2, 5 টু দি পাওয়ার 2 ইনটু 1, তার মানে 5 স্কয়ার। আর 5 স্কয়ার মানে কত?
25। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার বিষয়টা? জি, এই জায়গাটা ক্লিয়ার হলো কিনা? এটা খুবই গুরুত্বপূর্ণ ফর্মুলা, এবং মনে রাখবেন এইভাবে যে এইখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা এবং এখানে যেটা আছে এই দুইটা সংখ্যা ইন্টারচেঞ্জেবল। ইন্টারচেঞ্জ করব কেন? কারণ আমি এই যে এখানে মেলানোর জন্য, এখানে যেহেতু 4 আছে আমি বুঝতে পারছি এই 16 কে যদি এখানে নিয়ে যাই তাহলে কিছু একটা কাজ করা যাবে। ওকে, আচ্ছা আচ্ছা, এবার দেখেন তাহলে এখন এটাকে যদি আমরা সূত্র আকারে লিখতে চাই, সূত্র আকারে লিখতে চাই তাহলে কিভাবে লিখব? আচ্ছা, সূত্রটা যদি আমি লিখি, সূত্রের ফর্মে যদি লিখতে চাই জিনিসটাকে, তাহলে এই যে আপনি একটু লিখে নেন, সেটা হচ্ছে a to the power log b base x, a to the power log b base x is equal to কি লিখবো? আচ্ছা, তো আমি আগেই বলেছি, দেখেন মনোযোগ দেন, আমি আগেই বলেছি যে এই এখানে কিন্তু এই লগ এই পুরোটা পাওয়ার আছে এর উপরে, এখানকার সংখ্যা আর এখানকার সংখ্যা ইন্টারচেঞ্জেবল, তার মানে a কে যদি এখানে নিয়ে যায় আর x কে যদি এখানে নিয়ে আসি সমস্যা নেই, তার মানে x চলে আসবে এই যে এখানে, x চলে আসলো, আর এই যে উপরে লগ এই বেস b যা ছিল আর এই এটা এই x এর জায়গায় চলে গেল, তার মানে এইটা ইজ ইকুয়াল টু এটা। এই হলো ফর্মুলা, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করছি, আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আরেকবার বলার সুযোগ নেই, আরেকবার যত বলবো ওই একই কথা বলবো, যেগুলা বলছি একই কথা বলবো। হ্যাঁ, আপনি ভিডিওটা আবার দেখবেন, তাহলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, আমি তো এই কথাটা মানে অন্তত 10 বার বললাম যে এই সংখ্যাটা এখানে যাবে আর এই সংখ্যাটা এখানে আসবে, 10 বার বলছি, তাহলে এই যে আরো একবার বলে দিলাম যে এই সংখ্যাটা এখানে যাবে এইটা এখানে আসবে। ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখলেই কিন্তু এতবার বলা লাগে না, আমার বলতে সমস্যা নাই, কিন্তু যারা মনে করেন যে মোটামুটি বুঝে বা ম্যাক্সিমাম তো বুঝে যায়, এনারা বিরক্ত হবে। ঠিক আছে, আর যাদের বুঝতে একটু অসুবিধা হয় তারা ভিডিওটা মানে ক্লাস শেষে দেখবেন, তখন কি হবে আপনি বারে বারে টেনে টেনে দেখতে পারবেন আপনার যতবার ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা এবার দেখেন, মাইন্ড করেন না, আপনি আপনার মাইন্ড করার জন্য বলিনি, কিন্তু 71 নাম্বার প্রশ্ন যেটা 43তম প্রিলিতে এসেছিল। আচ্ছা, 43তম প্রিলিতে আসছিল এরকম যে লগ, আচ্ছা 2 টু দি পাওয়ার লগ 2 বেস 3 প্লাস লগ 2 বেস 5 ইজ ইকুয়াল টু হোয়াট? এই পুরোটাই পাওয়ার ছিল। আচ্ছা, এই সম্পূর্ণ এই পুরো এই যে পুরো log 2 বেস 3 প্লাস log 2 বেস 5 এই পুরোটাই হচ্ছে এই 2 এর উপরে পাওয়ার, এই 2 এর উপরে এই পুরোটাই পাওয়ার। তো এখন দেখেন প্রথম কাজ হচ্ছে এইখানে যে লাইনটা আছে এইটাকে m ধরেন আর এটাকে n ধরেন, তাহলে এটা কি log m প্লাস log n, তাহলে ওটাকে একটা সূত্র, এই দুইটা log মিলে একটা log বানানো যাবে না? যাবে না? আচ্ছা, ধরেন এরকম আছে, বলছে এটা ইজ ইকুয়াল টু হোয়াট? এটা ইজ ইকুয়াল টু এইটাই। কেন? কারণ এটাকে যদি আমি এখানে নিয়ে যাই আর এটাকে যদি এখানে নিয়ে আসি তাহলে তো কিছু হবে না, কারণ আমি এই ক্যালকুলেশনটা করতে পারবো না। আমার কথা কি বুঝছেন? কারণ এই ক্যালকুলেশনটা ক্যালকুলেটর ছাড়া করতে পারবো না, কম্পিউটারাইজড ক্যালকুলেশন আমি তো এটা হাতে করতে পারবো না। কেন? কারণ এই 17 কে যদি এখানে নিয়ে যাই তাহলে এখানে কি হচ্ছে, এই 5 এখানে আসবে আর এই লগ এই যে 4 আর এই 17 এখানে গেলে এটা তো কিছু হচ্ছে না, তার মানে এরকম, এটার উত্তর এটাই, যদি আসেও এরকম তাহলে অপশন এরকমই থাকবে, কারণ এটা তো ক্যালকুলেটর বা কম্পিউটার ছাড়া করা যাবে না। আর আপনাকে এমন কোনো অঙ্ক দেওয়া হবে না যার ক্যালকুলেশন হাতে করা যায় না, পরীক্ষার হলে এরকম অঙ্ক দেওয়া হয় যার ক্যালকুলেশন হাতে করা যায়। কেন? যেহেতু ওরা ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। আচ্ছা এবার দেখেন, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দুইটা লগ মিলে একটা লগ বানাই, তাহলে এটাকে m ধরেন এটাকে n ধরেন, তাহলে log m প্লাস log n, তাহলে এখানে কি হচ্ছে 2 টু দি পাওয়ার log mn, log 2 বেস mn, m মানে হচ্ছে 3 আর n মানে হচ্ছে 5। আশা করি বুঝতে পারছেন। তাহলে কি হচ্ছে যে 2 টু দি পাওয়ার log 2 বেস 15। এখন দেখেন এখানে এই সংখ্যাটা এই যে 2 এর উপরে এই পুরো লগটা হচ্ছে পাওয়ার,
তাহলে এই 15 যদি আমি এখানে নিয়ে আসি আর এই 2 কে যদি এখানে নিয়ে যাই তাতে কিন্তু আমার লাভ হচ্ছে। হ্যাঁ হচ্ছে, কেন? কারণ এই 2 এখানে গেলে এই লগের ভ্যালু হবে 1। এই যে এরকম ধরনের কোশ্চেন হয়। তাহলে এই 15 চলে আসবে এই বেজে আর এই 2 চলে যাবে এখানে, তার মানে log এই 2 বেজ আর এই 2 এই 15 কাছে গেল, কারণ এটার ভ্যালু কত 1, তার মানে 15 টু দি পাওয়ার 1 ইজ ইকুয়াল টু 15। আশা করি বুঝতে পারছেন। তাহলে উত্তর হচ্ছে 15। জি না ভাই, লগের কোনো মান আপনার মুখস্থ করা লাগবে না, লাগবে না। আচ্ছা বুঝে দিচ্ছি। আচ্ছা এখন আমি সলভ করব হচ্ছে 15 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 15। আচ্ছা 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, সরি 15 বলছি, 55 নম্বর প্রশ্ন। 55 নম্বর প্রশ্নে বলছে a টু দি পাওয়ার log a base x is equal to what? অপশন আছে, অপশন আছে হচ্ছে 0, অপশন আছে 1, অপশন আছে a, অপশন আছে x। আচ্ছা বলছে যে a টু দি পাওয়ার log a base x is equal to what? তাহলে এখন দেখেন এই এর উপরেই পুরো লগটা হচ্ছে পাওয়ার, তাহলে এখানে বেজ a আছে, তাহলে আমি যদি এই a আর x এই সংখ্যা আর এই সংখ্যাতে ইন্টারচেঞ্জেবল, তাহলে এটা যদি এখানে নিয়ে আসি আর এই a যদি এখানে যায় তাতে কি আমার লাভ হচ্ছে? হ্যাঁ লাভ হচ্ছে। কি লাভ হচ্ছে? এই a এখানে গেলে log a বেজ a হয়ে এটা 1 হয়ে যাবে, তাই না? তাহলে এখানে কি হচ্ছে x টাকে এখানে নিয়ে আসি, তাহলে x আসলো log এই a বেজ আর এই এটা এখানে গেল a বেজ a, মানে এটার ভ্যালু কত 1, তাহলে x টু দি পাওয়ার 1, x টু দি পাওয়ার 1 মানে x, তার মানে এটার ভ্যালু কত x। আশা করি বুঝতে পারছেন যে এটার ভ্যালু হচ্ছে x। ওকে আচ্ছা এবার মুছে দিচ্ছি। তাহলে এবার 55 নম্বর অঙ্ক গেল। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা 55 পরে হচ্ছে 48 নম্বর প্রশ্ন। প্রশ্ন নাম্বার 48, 48। 55 পরে 48 নম্বর প্রশ্ন। আচ্ছা 48 নম্বর প্রশ্ন কি বলছে দেখেন, 48 হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ। 48 বলছে log 2, এটা মুছে দিই, log 2 plus log 4 plus log 8 plus up to ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি কত? প্রথম 10টি পদের, হ্যাঁ পদের, এখানে পদের প্রথম 10টি পদের সমষ্টি কত? অপশন আছে, অপশনে আছে হচ্ছে আপনার 45 log 2, খুব কমন অঙ্ক। তারপর হচ্ছে 55 log 2, তারপর হচ্ছে 65 log 2, তারপর হচ্ছে 75 log 2। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, হ্যাঁ অনেকবার আসছে। এখন দেখেন এটা হচ্ছে log 2 plus log 4 plus log 8 plus up to ধারাটির প্রথম 10টি পদের সমষ্টি। তার মানে এটা একটা ধারা, এটা একটা অনুক্রম বা ধারা। এখানে বলছে যে এরকম, এটা প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম এই যে ডট ডট আপ টু, মানে এই ডট ডট মানে হচ্ছে আরো এদিকে আছে এরকম প্রথম 10টা, মানে এখান থেকে শুরু করে এরকম প্রথম 10টা পদের সমষ্টিগত। আচ্ছা এখন এরকম প্রথম 10টা পদের সমষ্টিগত এটা যদি করতে চাই, প্রথমে মূল নিয়মে করবো, তারপর শর্টকাটে দেখা দিচ্ছি। তাহলে আমি একটা কাজ করি, কারণ এখানে দেওয়া আছে কয়টা, 3টা পদ দেওয়া আছে, কিন্তু আরো 7টা পদ কিন্তু দেওয়া নাই। তাহলে আমাকে দেখতে হবে যে আসলে পদগুলো কেমন হতে পারে। দেখেন এই log 2 প্রথম পদ, ধরেন log 2 প্লাস, তারপরে লিখলাম log এই 4 কে একটু ভেঙে লিখি 2 স্কয়ার, প্লাস এই 8 কে একটু ভেঙে লিখি 2 কিউব, লেখা যায়, প্লাস আপ টু। এরপরে কত আমার আর জানার দরকার নেই। তাহলে এখানে মোট কতটা পদের সমষ্টি চাইছে? 10টা পদের সমষ্টি। তাহলে এই লাস্টে যে 10 নম্বর পদ, মোট তো 10টা পদ হবে, তাহলে লাস্টে যে 10 নম্বর পদ, সেই 10 নম্বর পদটা কত হবে? সেই 10 নম্বর পদটা কত হবে সেইটা বের করার জন্যই কিন্তু আমি এই যে এখানে এইগুলা এরকম ভেঙে ভেঙে লিখলাম। এই 4 কে 2 স্কয়ার লিখলাম, 8 কে 2 কিউব লিখলাম। অনেকে বলে যে ভাই এখানে এগুলা কেন করছেন, 2 স্কয়ার 2 কিউব এগুলা কেন করছেন? এগুলো করার কারণ হচ্ছে এই লাস্টে যে পদটা আছে ওই পদটা কেমন হবে সেই বিষয়টা বোঝার জন্যই আমি এখানে একটা সিকোয়েন্স তৈরি করছি। এই সিকোয়েন্স গুলো দেখেই বলে দেব যে
লাস্টে কত হবে, এই মাঝখানেরগুলো না জানলেও আমরা বলতে পারবো। ঠিক আছে, সেরকম একটা সিকোয়েন্স আমরা পেয়ে গেছি। দেখেন প্রত্যেকটা পদে কিন্তু লগ আছে, তার মানে এই 10 নাম্বার পদেও কিন্তু লগ থাকবে, তাই না? লগ থাকবে। এবং দেখেন এখানে এটা কয় নাম্বার পদ? এটা কিন্তু 2 নাম্বার পদ। 2 নাম্বার পদ। 2 নাম্বার পদে 2 এর উপরে কত আসছে? 2। এটা কয় নাম্বার পদ? 3 নাম্বার পদ। এই যে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার পদ। 3 নাম্বার পদে 2 এর উপরে কত আসছে? 3। তার মানে আমি বুঝে গেছি যেহেতু 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আসছে, তাহলে 10 নাম্বার পদে 2 এর উপরে 10 আসবে। এই যে দেখেন, এই যে 10 নাম্বার পদে 2 এর এখানে কত হবে সেটা বোঝার জন্যই কিন্তু এই সিকোয়েন্সটা তৈরি করা। অনেকে বোঝে না যে আসলে এই সিকোয়েন্সটা আমি কেন তৈরি করছি। এই সিকোয়েন্সটা তৈরি করছি এই জন্য যে শেষে যে পদটা আছে সেখানে এই 2 এর উপরে কত হবে সেটা বোঝার জন্য। তাহলে এখানে যেহেতু এখানে 1 নাম্বার পদ, এটা 1 নাম্বার পদ না, 1 নাম্বার পদে 2 এর উপরে কিছু না, মানে 1 আছে। 2 নাম্বার পদে 2 এর উপরে কিছু 2 আছে। 3 নাম্বার পদে 2 এর উপরে 3 আছে। তাহলে 10 নাম্বার পদে 2 এর উপরে 10 থাকবে। ব্যাস। আর মাঝখানগুলো আমাদের জানার দরকার নেই, কেন? আমরা বুঝে গেছি যে এরকম ভাবে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা কি করব? দেখেন আমরা সবাই জানি এই সংখ্যার উপর কোনো পাওয়ার থাকলে সেটা কি নেমে আসে, এগুলো নেমে আসবে। এই 1 নেমে আসবে, তাহলে 1 এখানে নেমে আসলো 1 log 2। এই 2 নেমে আসবে সামনে, তাহলে 2 log 2। এই 3 সামনে নেমে আসবে, তাহলে প্লাস 3 log 2 প্লাস আপ টু এই 10 সামনে নেমে আসবে, তাহলে 10 log 2। আশা করি বুঝতে পারছেন। এখন দেখেন প্রত্যেকটা পদেই কিন্তু log 2 আছে, log 2 আছে, log 2 আছে। তাহলে আমি সব জায়গা থেকে log 2 কমন নিতে পারি। তাহলে log 2 যদি কমন নেই, তাহলে এখানে থাকছে কত? 1 প্লাস এখানে 2 প্লাস এখানে 3 প্লাস আপ টু এখানে লাস্টে 10। বুঝা গেছে সেটা? তাহলে এখন এই যে log 2, এই log 2 আছে, আর এটা এই পুরো log 2 এর সাথে এইগুলা যোগ আছে। দেখেন এখানে 1 থেকে শুরু করে কত পর্যন্ত আছে? 10 পর্যন্ত আছে। তাহলে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যোগ করলে কত হয় মনে আছে? n n + 1/2। আশা করি বুঝছেন। এই n হচ্ছে এখানে কয়টা পদ আছে? এখানে কয়টা পদ আছে? 10টা পদ আছে। তাহলে n এর মান কত? n এর মান হচ্ছে 10। হ্যাঁ? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে log 2 ইনটু n এর মান 10, তাহলে 10 ইনটু 10 ইনটু 11। 10 ইনটু 11 কেন? দেখেন এই যে এই n এর মান 10, তাহলে 10 এর সাথে 1 যোগ হলে 10 আর 1 11, ভাগ কত? 2। আমি আবার বলছি 1 থেকে 10 পর্যন্ত যোগ করা, ওই যে 1 থেকে শুরু করে n সংখ্যক পদ পর্যন্ত যোগ করা। স্বাভাবিক n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? n * n + 1/2। এটা আমি বলছি আগামী ক্লাসে আমরা শিখে যাব। এই 2 দিয়ে 10 কে কাটলে 5 বার যায়, 5 আর 11 কত? 55। তাহলে এখানে log 2 ইনটু কত? 55। এই জায়গাতে এই 55টা গুণ, এই 55টা কিন্তু ভাইয়া এই 2 এর সাথে গুণ না, পুরো log 2 এর সাথে গুণ আছে। অনেকে এই জায়গা ভুল করে ফেলবে, কারণ আমি এখানে তো log 2 টাকে সেপারেট করে নিছিলাম। তার মানে log 2 একটা আলাদা টার্ম আর এই পুরোটা একটা আলাদা টার্ম। তার মানে এই 2 এর সাথে 55 গুণ নেই, গুণ এই log 2 এর সাথে 55 গুণ আছে। তাহলে 55 সামনের পিছনে থাকাও যা বোঝায়, সামনে থাকাও চাই বোঝায়। এইজন্য গুণ থাকলে সামনে পিছনে কোনো ব্যাপার না। এটাকে আমি 55 কে পিছন থেকে সামনে নিয়ে আসি। তাহলে 55 নিয়ে আসলাম সামনে, সাথে থাকলো log 2। আশা করি বুঝতে পারছেন। ক্লিয়ার হচ্ছে বিষয়টা? তাহলে 2 নাম্বার অপশন। এই জায়গাতে কিন্তু অনেকে ভুল করে ফেলবে, মনে করবে যে কারণ আমি তো log 2 কমন নিয়ে সেপারেট করে ফেলছি, তার মানে এই 2 এর সাথে এটা গুণ নাই, এই ভুল যেন না হয়। এই পুরো log 2 টার্মের সাথে পুরো এটা এই যে 55টা গুণ আছে। এখন আপনি যদি মনে করেন যে এরকম যে log 2 ইনটু 55, তাহলে log 55 গুণ 2 110, যদি এরকম মেরে দিয়ে আসেন ব্যাস অবস্থা খারাপ। এবং সত্যি যদি এরকম একটা অপশন এখানে এটা বাদ দিয়ে এরকম থাকতো যে log 110, তাহলে কিছু সহজ সরল মানুষ আছে, তারা এটা নিয়ে চলে আসতো। ঠিক আছে, এটা এই ভুলটা যেন না হয়। হ্যাঁ, খেয়াল রাখবেন 55 log 2, কারণ আমি যখন log 2 টাকে কমন নিছি তখন পুরো log 2 তো সেপারেট হয়ে গেছে। তার মানে এই যে 55 বেরিয়েছে, এই 55টা এই 2 এর সাথে গুণ নাই, বরং log 2 পুরো টার্মের সাথে গুণ আছে। আশা করি বুঝছেন। মুছে দিচ্ছি। 48 নাম্বার গেল। এখন শর্টকাটে এই অঙ্কটা কিভাবে করবেন? আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে এই অঙ্কটা যদি আমরা শর্টকাটে করতে চাই, তাহলে এই ধরনের অঙ্ক যদি আসে যে log 2 কিংবা log 3 হতে পারে, log 9 log 27 এরকম হতে পারে, এই ধরনের প্রশ্ন যদি আসে, তাহলে কতটা পদের সমষ্টি চাইছে? এইটা 10টা পদের সমষ্টি। তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে n * n + 1/2 ইনটু প্রথম পদ। এই হলো শর্টকাট, ব্যাস।
n ইনটু n প্লাস 1/2 এটা কি ওই যে কয়টা পদের সমষ্টি নির্ণয় করতে বলবে এই n হচ্ছে তত, তার মানে 10টা পদের সমষ্টি চাইছে, তাহলে n এর মান 10, তাহলে এই যে এখানে n এর মান 10 ইনটু 10 প্লাস 1 কত 11 ডিভাইডেড বাই 2, সাথে হচ্ছে প্রথম পদ মানে এই যে log 2, এই দিয়ে কাটলাম 5 5 এ গেলে কত 55 log 2, এই হলো শর্টকাট। আশা করি বুঝতে পারছেন। তো এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটা খেয়াল করবেন যে প্রথম পদটা কেন হচ্ছে, কারণ আমাদের এই অঙ্কে কিন্তু এই যে যখন সাজাইছিলাম তখন কিন্তু এই log 2 টা কমন নিয়ে নিছিলাম, মনে আছে? এই log 2 মানে প্রথমে যেটা আছে সেটা কমন নিয়ে নিছিলাম, এই জন্য কিন্তু এটা গুণ থাকছে দেখেন। আর সাথে যে 1 যোগ 2 যোগ 3 এরকম 10 আসছিল না, এই 10 এই পর্যন্ত যোগ করার জন্য n * n + 1/2, আর এই প্রথম পদ মানে যে log 2 কমন নিছিলাম সেটা মানে কিছুই না ভাই, শর্টকাট মানে হলো অঙ্কের শেষ লাইনটা। তো যখন আমি প্রথম এই log 2 টা কমন নিছি, log 2 মানে প্রথম পদ, তো প্রথমে যেটা আছে তাই এটাকে কমন নেওয়ার ফলে 1 যোগ 2 যোগ 3 যোগ এরকম 10 পর্যন্ত হইছে। এইজন্য বলছি তাহলে এইগুলো যোগ করলে কি হয় n * n + 1/2 ইনটু ওই যে প্রথম পদ মানে log 2 কমন নিছিলাম সেই জিনিসটা। ওকে, আচ্ছা শর্টকাট কি রিটেনের জন্য হয় বলেন, আপনি বলেন? শর্টকাট তো রিটেনের জন্য না, শর্টকাট হচ্ছে যদি মনে থাকে তাহলে পরীক্ষার হলে আপনি অঙ্কটা দ্রুত করতে পারবেন এমসিকিউ এর জন্য। আচ্ছা এখন দেখেন এটা ছিল কত 48 নাম্বার, 48 এর পরে আমি সলভ করব হচ্ছে 49 নাম্বার 49। তো 49 এ কি বলছে? 49 এ বলছে log 5 plus log 25 plus log 125 plus up to ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? বলছে ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? ভাই এর মধ্যে হায়ার ম্যাথের অনেক অঙ্ক আছে, আপনার যেগুলো প্রয়োজন প্রিলিমিনারির জন্য যতটুকু দরকার বরংস তার চেয়ে বেশি আছে, হায়ার ম্যাথের অনেক অঙ্ক আছে এর মধ্যে। কারণ আমি যে শীটটা দিয়েছি এটা হায়ার ম্যাথের কম্বিনেশন করে দেওয়া হয়েছে। আচ্ছা log 5 plus log 25 plus log 125 plus up to ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি কত? আচ্ছা ধারাটির প্রথম 7টি পদের সমষ্টি, এবার 7টা পদের সমষ্টি চাইছে, তাহলে এখন এটা হলো প্রথম পদ log 5 প্লাস এটা হচ্ছে log এই 25 কে আমি লিখতে পারবো 5 স্কয়ার, এই log এই যে 125 কে লিখতে পারবো 5 কিউব, কারণ 5 কিউব মানে 125 প্লাস আপ টু। এখন প্রশ্ন হচ্ছে এখানে তো পদ আছে 7টা, তাহলে 7 নাম্বার পদটা কেমন হবে? এই 7 নাম্বার পদটা কেমন হবে এই জিনিসটা আমি বুঝে যাব এই সিকোয়েন্স থেকে। দেখেন এখানে প্রথম পদে 5 এর উপর আছে 1, দ্বিতীয় পদে 5 এর উপরে 2, তৃতীয় পদে 5 এর উপরে 3, তার মানে আমি বুঝে গেছি log তো এখানে থাকবেই, আর যেহেতু মোট 7টা পদ তাহলে 7 নাম্বার পদে দেখেন এটা 3 নাম্বার পদ 1 2 3, 3 নাম্বার পদে 5 এর উপরে 3 আছে, তাহলে বুঝে গেছি 7 নাম্বার পদে 5 এর উপরে 7 থাকবে। ক্লিয়ার? এবার এই পাওয়ারগুলো সামনে নেমে আসবে, তার মানে এই 1 যদি সামনে নেমে আসে তাহলে 1 log 5 প্লাস এই 2 যদি সামনে নেমে আসে তাহলে 2 log 5 প্লাস এই 3 যদি সামনে নেমে আসে তাহলে 3 log 5 প্লাস আপ টু এই 7 যদি সামনে নেমে আসে তাহলে 7 log 5। আশা করি বুঝছেন। এখন দেখেন সব জায়গায় log 5 কমন আছে, তাহলে log 5 টা আমি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস আপ টু 7, এই যে log 5, এই log 5 পুরোটার সাথে গুণ আছে কত এইটা, এটা মানে কি n ইনটু n প্লাস 1/2। আশা করি বুঝছেন। এখন n কত? যতটা পদ তত, n এখানে 7টা পদ তার মানে n মান হচ্ছে 7, তাহলে log 5 থাকবে, তাহলে এখানে 7 এই যে n প্লাস 1, তাহলে n এর মান 7, 7 প্লাস 1 কত 8 ডিভাইড বাই 2, এটা দিয়ে কাটলে 4 বার যায়, 4 সাথে 28, এই 28 কিন্তু 5 এর সাথে গুণ নাই, তার মানে log 5 এর সাথে 28 গুণ, এই 28 টা 5 এর সাথে না, এই পুরো log 5 এর সাথে গুণ আছে, তাহলে 28 টা সামনে নিয়ে আসেন, তাহলে 28 log 5। আশা করি বুঝতে পারছেন, তাহলে 28 log 5। জি ওকে, তাহলে মুছে দিচ্ছি অঙ্কটা, 49 গেল। ক্লিয়ার? 28 log 5। এখন প্রশ্ন হলো যে শর্টকাটে করতে হলে কি, ওই যে বলছি শর্টকাট হচ্ছে n ইনটু n প্লাস 1/2 ইনটু প্রথম পদ মানে যে log 5। আচ্ছা n কত? যতটা পদ তত, n মান 7, তাহলে এখানে 7 বসান, তাহলে 7 ইনটু 7 প্লাস 1 মানে 8 ডিভাইড বাই 2 ইনটু log 5, তাহলে এটা দিয়ে 4 বার যায়, 4 সাথে কত 28 log 5, তাহলে 28 log 5। আশা করি বুঝতে পারছেন সবাই। ক্লিয়ার? মুছে দিচ্ছি। হ্যাঁ 49 নাম্বার প্রশ্ন সলভ হয়ে গেল। এবার আমি পরবর্তী প্রশ্নে চলে যাব। 49 এর পরে 56 নাম্বার প্রশ্ন। এবার যে অঙ্ক দুইটা করাবো একটু বড় অঙ্ক এবং
লিখিত পরীক্ষায় বা প্রিলিতেও আসছে পরীক্ষায়, হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে বুঝেন। এখন হচ্ছে 56 নম্বর প্রশ্ন, 56। আর 56 নম্বর প্রশ্নে বলছে কি দেখেন, 56 নম্বর প্রশ্নে বলছে লগ স্কয়ার রুট 27 প্লাস log 8 প্লাস log root 1000 মাইনাস divided by log 1.2 is equal to what? বলছে এইটা সমান কত? এটা is equal to what? অপশন আছে কিনা দেখি। হ্যাঁ, অপশন আছে। অপশন হচ্ছে নাম্বার 1 4/5, নাম্বার 2 5/7, নাম্বার 3 3/2, নাম্বার 4 হচ্ছে 2/3। আচ্ছা, এখন দেখেন পদ সংখ্যা ধারাবাহিকভাবে না থাকলে হবে না, ধারাবাহিকভাবেই থাকতে হবে, কারণ এটা একটা সমান্তর ধারার অঙ্ক। কথা কি বুঝছেন? ধারাবাহিক না ভাবে না থাকলে সেটা হচ্ছে সমষ্টি বের করা যায় না, সমষ্টি বের করা যায় না। ধারাবাহিকভাবে যদি না থাকে তাহলে আমি তো সিকোয়েন্স বুঝতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সেটা কি হতে পারে? সেটা একটা মেন্টাল অ্যাবিলিটি অঙ্ক আসে, সিকোয়েন্স হতে পারে যে পরবর্তী পদটা কি, যে ধরনের অঙ্ক আসে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন তাহলে এই অঙ্কটা মানে এই জিনিসটার সমাধান করে কত আসবে। দেখেন একটা ছোট সংখ্যা, তার মানে এটা সমাধান করার পরে এরকম একটা সংখ্যা আসবে, কত আসবে সেই জিনিসটা। হ্যাঁ, লগ সূচকের পরীক্ষা নেওয়া হবে আজকে, ক্লাস শেষ হল না, কালকে আমি জানাই দেব, কয়েকদিনের মধ্যে আপনাদের মানে 3-4 দিন বা 5 দিন পরে পরীক্ষাটা হবে। মানে ধারা, এরপর তো ধারা পড়াবো, ধারাটা শেষ হতে হতেই লগের পরীক্ষাটা হয়ে যাবে, তারপরেই আবার ধারা পরীক্ষা নিয়ে নেবো, ঠিক আছে? 2 দিনে আপনাদের প্র্যাকটিস করার সময় দিচ্ছি, তারপর পরীক্ষা নিয়ে যাবো, সমস্যা নেই। আমি জানাই দেবো, গ্রুপে পোস্ট করে দিব আজকে কালকের মধ্যে, আজকে না পারলেও কালকে পোস্ট করে দিব যে কখন পরীক্ষা হবে। আচ্ছা, এখন দেখেন এই অঙ্কটা সমাধান করতে হবে। এখন এখানে দেখেন আমরা একটু একটা মানে উপরে একটা সুন্দর সিকোয়েন্স তৈরি করার চেষ্টা করব। সেটা কি, এখানে 27 এর উপরে রুট আছে, এখানে 1000 এর উপরে রুট আছে, কিন্তু এখানে 8 এর উপরে রুট নেই। আমরা এখানে 8 এর উপরে রুট নিয়ে আসবো, তাহলে কি এখানে রুট আছে, এখানেও রুট আছে, এখানেও রুট থাকবে। তাহলে আমরা একটা কাজ করি, এই 8 এর উপরে যদি আমি রুট আনি তাহলে আমাকে লিখতে হবে রুট 64। এখন বলতেছেন যে রুট 64 কেন? কারণ আমাকে তো এখানে 64 ছিল না, 8 ছিল। তাহলে রুট আনলে এমন কাজ করতে হবে যেন আবার 8 হয়, এই জন্য 64 দিছি। কেন? কারণ 64 রুট তো 8। এই রুটটা আনার জন্য এই কাজটা করছি, কারণ সবার উপরে একই পাওয়ার নিয়ে আসবো। তাহলে লগ রুট 1000। ওকে, আচ্ছা, নিচে কত? লগ 1.2 এটা থাকলো। আচ্ছা, এখন দেখেন, আচ্ছা এখন এই সংখ্যাটা, এই যে ভিতরে যে সংখ্যা আছে এদেরকে যদি ভাঙা যায়, আরো ভাঙতে হবে। 3 কিউব, 27 মানে 3 কিউব, হ্যাঁ, প্লাস এই 64 কে ভাঙা যায়, 64 মানে 4 কিউব। দেখেন 64 মানে 4 কিউব। এখন অনেকে বলবেন কেন 4 দিলেন কেন, 8 স্কয়ার তো দেওয়া যেত। 8 স্কয়ার দেব না, যেহেতু এখানেও কিউব আকারে লিখছি এই জন্য এখানে কিউব আকারে লেখার চেষ্টা করছি, সবগুলো একই রকমের পাওয়ারে কনভার্ট করছি। লগ এই 1000 মানে 10 কিউব, বোঝা গেছে বিষয়টা? আর নিচে কত? লগ 1.2। আশা করি বুঝছেন। এখন দেখেন, এখন এই রুট মানে কি, পাওয়ার হাফ না, তার মানে লগ 3 আছে, সাথে 3 টু দি পাওয়ার 3 আছে। দেখেন লগ এই যে 3 টু দি পাওয়ার 3 আছে, আর রুটের জন্য এইখানে পাওয়ার হাফ। এই যে দেখেন 3 টু দি পাওয়ার 3 তো আছেই, আর এই হাফ করতে গেলে এই রুটের জন্য, এই রুটের জন্য, ক্লিয়ার? জি, প্লাস লগ এই যে এখানে আছে 4 কিউব, আর এই যে রুট, এই রুটের জন্য আবার এর সাথে পাওয়ার হাফ গুণ হবে, হ্যাঁ, মাইনাস লগ এখানে আছে 10 কিউব, 10 কিউব আছে, আর এই রুটের জন্য এই কিউবের সাথে হাফ পাওয়ার গুণ হবে, ঠিক আছে? আচ্ছা, আর নিচে কত আছে? লগ 1.2, লগ 1.2। এবার দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে 3 ইনটু হাফ, 3 ইনটু হাফ মানে কি? 3 ইনটু হাফ মানে কি? 3 ইনটু হাফ মানে কিন্তু 3/2। 3 ইনটু হাফ মানে 3/2 না? তাহলে এটা আসলে 3/2। আমি 3 ইনটু হাফ না লিখে আমি একবারে 3/2 লিখছি, ঠিক আছে? বোঝানোর জন্য 3 ইনটু হাফ লিখছিলাম, এবার একবারে 3/2 করে দিলাম। এই যে এখানে 3/2। এখন দেখেন প্রত্যেকের পাওয়ারে কিন্তু 3/2, এই পাওয়ার সামনে নেমে আসবে, এই পাওয়ার সামনে নেমে আসবে, এই পাওয়ার সামনে নেমে আসবে। তাহলে কি হবে? তাহলে এই পাওয়ারটা যখন এখানে সামনে নেমে আসবে তাহলে এরকম হবে না, 3/2 log 3 প্লাস এই 3/2 সামনে নেমে আসবে, তাহলে 3/2 log 4 মাইনাস এই 3/2 সামনে নেমে আসবে, 3/2 log 10, আর নিচে কত? log 1.2। এখন দেখেন এই প্রত্যেকটা টার্মে কিন্তু 3/2 কমন আছে,
তাহলে 3/2 যদি কমন থাকে আমরা এখান থেকে 3/2 কমন নিয়ে নিই। তাহলে 3/2 কমন নিলে কি হচ্ছে, 3/2 কমন নিলে এখানে থাকবে log 3 প্লাস এখানে থাকবে log 4 মাইনাস এখানে থাকবে log 10, আর নিচে কিন্তু ভাইয়া log 1.2। ওকে, আচ্ছা এখন দেখেন, এখন এইটাকে যদি আমি m ধরি, এটাকে যদি m ধরি আর এটাকে যদি p ধরি, তাহলে দেখেন log m প্লাস log n মাইনাস log p। আমরা কি জানি log m প্লাস log n মানে কি log mn। আচ্ছা মনে আছে তো যে যোগ থাকলে এই সংখ্যাগুলো গুণ হয় আর বিয়োগ থাকলে এটা ভাগ হয়, মানে বিষয়টা এরকম যে log m প্লাস log n এটা মানে কি log mn, তাই না? এর সাথে যদি আরেকটা log যদি p বিয়োগ যোগ থাকতো তখন তো log mnp, কিন্তু যদি এখানে বিয়োগ থাকে, বিয়োগ থাকলে তো এটা গুণ হয় না, এটা ভাগ হয়, তার মানে নিচে চলে আসতো। বুঝতে পারছেন কি বিষয়টা? তার মানে log এরকম যদি log গুলা যোগ থাকে তাহলে এই সংখ্যাগুলো কি হয়, গুণ হয়, আর যদি log বিয়োগ থাকে তাহলে এই সংখ্যাটা ভাগ হয়। একসাথে যদি যোগ বিয়োগ থাকে তাহলে যারা যোগ আছে সেগুলো গুণ করবেন আর যারা বিয়োগ আছে সেটা ভাগ করবেন। তাহলে এখানে দেখেন যোগ আছে কি 3 আর এই 4 যোগ আছে, তার মানে 3 আর 4 গুণ হবে, আর এই 10 যেহেতু বিয়োগ আছে তাহলে 10টা ভাগ হবে, তার মানে 3/2 থাকলো ইনটু এই log, এই যে দেখেন এই যে এইটা log m প্লাস log n মাইনাস log p, তার মানে কি হবে 3 গুণ 4, এই যে 3 গুণ 4 যেহেতু এখানে যোগ আছে এটা গুণ হবে, আর এটা যেহেতু বিয়োগ আছে এই 10 হবে ভাগ, আর নিচে কত আছে দেখেন log 1.2। একটু ক্লিয়ার না, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে? আচ্ছা মুছে দিচ্ছি এটা। এখন দেখেন এই যে 3/2, তাহলে 3/2 থাকলো আর log 3 4 এ 12, দেখেন এখানে দেখেন 3 4 এ 12 ভাগ 10 মানে 1.2, 3 4 এ 12 ভাগ 10 মানে 1.2 না, তার মানে log 1.2। তাহলে এখানে হচ্ছে উপরে log 1.2 করে আর নিচে কিন্তু দেখেন log 1.2 আছে। এই log 1 এখানে log 1.2 কেমনে আসলো, এই যে 3 4 এ 12, 12 কে 10 দিয়ে ভাগ করলে 1.2 হয়, log 1.2 আর নিচে log 1.2 এটা কেটে গেল, তাহলে থাকলো কত 3/2। তাহলে আমাদের উত্তর হচ্ছে 3/2। আশা করি বুঝতে পারছেন 3/2। ক্লিয়ার বিষয়টা? বোঝা গেছে? 56 নম্বর ক্লোজড। বেজ নাই তো কি হয়েছে, বেজ না থাকলে 10, ধরেন এখানেও 10 আছে, এখানেও 10 আছে, এখানেও 10 আছে, না থাকলে সমস্যা নেই তো, না থাকলে নাই, না থাকলে আমি ধরে নেব 10 আছে, সমস্যা তো নেই, প্রবলেম নেই। ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলুন। জি আচ্ছা মুছে দিচ্ছি, সব অঙ্ক তো সহজ হবে না, দু একটা একটু বড় হবে। ওকে, এবার পরবর্তী প্রশ্ন যাবো। আচ্ছা এবার 50 কত ছিল এটা, 56, 56 পরে 57 নম্বর প্রশ্ন 57। আচ্ছা 57 নম্বর প্রশ্নে কি বলছে, log √27 প্লাস log 8 মাইনাস log √512 divided by log 1.5 is equal to what? আচ্ছা এখন দেখেন এইটা is equal to কত, তো একই জিনিস দেখতে পাচ্ছেন log 27 log 8 512, তাহলে এগুলাকে একই পাওয়ার করে ফেলি, যেখানে রুট আছে এখানে রুট আছে, তাহলে এটার উপরে রুট নিয়ে আসি, একই রকম চেহারা করে ফেলার জন্য এটা করছি। হ্যাঁ, log 27 প্লাস log এই 8 এর উপরে যদি রুট নিয়ে আসি তাহলে হয়ে যাবে 64 মাইনাস log 512 এর উপর তো রুট আছে লিখে দিলাম, আর নিচে কত log 1.5। আচ্ছা এখন দেখেন এই 27 কে ভাঙা যায়, 64 কে ভাঙা যায়, 512 কে ভাঙা যায়, log এই 27 মানে 3 কিউব প্লাস log 64 মানে কি 4 কিউব মাইনাস log এই 512 মানে 8 কিউব, আগেই বলেছি 10 এক থেকে ঘন পর্যন্ত 10 পর্যন্ত ঘন মুখস্থ রাখতে হবে, নাহলে ঝামেলা আছে, log 1.5। এখন এই রুট মানে কি পাওয়ার হাফ, এই রুটগুলো সব পাওয়ার আকারে করে দেব, তাহলে log এই দেখেন এই যে 3 এর উপরে 3 আছে
আর এই রুটের জন্য পাওয়ার আবার হাফ গুণ হবে, প্লাস লগ এই 4 এর উপরে 3 আছে, আর এই রুটের জন্য আবার এই যে পাওয়ার হাফ গুণ হবে, ওকে, মাইনাস লগ এই 8 এর উপরে কিউব আছে, আর এই যে রুটের জন্য এর সাথে আবার হাফ পাওয়ারে গুণ হবে। আচ্ছা, আর লগ কত 1.5, আশা করি বুঝছেন। এখন এই 3 আর হাফ গুণ হয়ে একবারে 3/2, হ্যাঁ, এই যে একবারে 3/2, আবার এই যে এখানে একবারে 3/2, এই 3 আর হাফ গুণ হয়ে একবারে 3/2। এখন এই 3/2 পাওয়ার সামনে নেমে আসবে, এই পাওয়ার সামনে নেমে আসবে, এই পাওয়ার সামনে নেমে আসবে, তার মানে জিনিসটা এরকম হবে। এই 3/2 সামনে নেমে আসলে 3/2 log 3 প্লাস এই 3/2 সামনে নেমে আসলে 3/2 log 4 মাইনাস এই 3/2 সামনে নেমে আসলে 3/2 log 8, এই যে 8, হ্যাঁ, আর নিচে কত log 1.5, log 1.5। আচ্ছা, এখন দেখেন সব জায়গাতে 3/2 কমন আছে, 3/2 3/2 3/2, তাহলে 3/2 কমন নেন, তাহলে এখানে থাকবে কত log 3 প্লাস এখানে কত থাকবে log 4 মাইনাস এখানে কত log 8, আর নিচে কত log 1.5। আচ্ছা, এখন দেখেন এটাকে m ধরেন, এটাকে n ধরেন, এটাকে p ধরেন, তাহলে log m প্লাস log n মাইনাস log p, তাহলে কি এই যে এই যোগ আছে তাদের মধ্যে এরা গুণ হবে, আর বিয়োগ আছে যেটা ভাগ হবে। তারপরে বিষয়টা এরকম 3/2 log 3 into 4 divided by 8। এই জায়গায় যদি না বুঝেন তাহলে বলেন যে কেন বুঝছেন না, কারণ কি আমরা কি জানি এরকম লগ যদি বিভিন্ন একই বেজের লগ, এখানে তো বেজ নাই মানে 10, এখানে বেজ নাই মানে 10, এখানে বেজ নাই মানে 10, একই বেজের লগ যদি যোগ থাকে তাহলে এগুলা গুণ হয়, আর বিয়োগ থাকলে ভাগ হয়। এখন যোগ বিয়োগ ভাজায় আছে, তাহলে যেখানে যেখানে যোগ আছে সেগুলা গুণ করবেন, না যেখানে বিয়োগ আছে সেটা ভাগ করবেন, ক্লিয়ার সেটা। আচ্ছা, আর নিচে কত log 1.5 আছে, ওকে। এখন দেখেন এই 4 দিয়ে এটাকে কাটলে দুইবার যায়, তাহলে 3/2, দেখেন 3/2 log 3/2, এই 3/2 মানে 1.5। আচ্ছা, এই পাশে মুছে দিচ্ছি, এটা ঝাপসা দেখাচ্ছে না, ঠিকই আছে। আচ্ছা, তাহলে এখানে 3/2 থাকলো, এই যে 3/2 log এই যে এই 3 আর নিচে 2, 3/2 মানে হচ্ছে 1.5, আর নিচে কত, আর নিচেও কিন্তু log 1.5, এই log 1.5 ক্যান্সেল, তাহলে উপরে 3/2, এটাই আমাদের উত্তর। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে 3/2, এটার অপশনও 3/2, আশা করি বুঝতে পারছেন। মুছে দিচ্ছি, 57 নম্বর অঙ্ক গেল। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। আচ্ছা, এখন দেখেন এটা কত ছিল 57 পরে এখন কিছু অঙ্ক করবো যেগুলো শিখে নাই, হ্যাঁ, যেগুলো শিখে নাই একটু তুলে নেবেন। আবার বলছি শিখে নেই, তুলে নেবেন। শিটে আমাদের কত 71 নম্বর পর্যন্ত আছে না, তাহলে এটা 72 নম্বর, যেহেতু অঙ্কটা শিটে নেই এটা 72 দিয়ে ফেলবেন, যেহেতু 71 পর্যন্ত শিটে ছিল, এটা 72 নম্বর অঙ্ক, শিটে নেই কিন্তু। আবার বলছি অঙ্কটা হচ্ছে log x বেস 9/16। আর একটা কথা একটু বলে নেই, এরকম বড় অঙ্ক দুইটাই আছে বই, এবং দুইটার উত্তরে 3/2, আগে যে দুইটা অঙ্ক করালাম দুইটার উত্তরে 3/2 মুখস্থ রাখতে পারেন, পরীক্ষার হলে কাজে দিবে। ভাই বেজ না থাকলে বেজ 10, এই কথা তো আমি ক্লাস আর 2 দিন থেকে বলছি যে বেজ যখন দেয়া থাকবে না তখন ধরে নিতে হবে বেজ 10 ভিত্তিক লগারিদম না থাকলে 10। যেমন কোনো কিছুর উপরে পাওয়ার কিছু না থাকলে কত ধরেন, 1 ধরেন না, সেরকম বেজ যদি কোনো লগের বেজ দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা 10 ভিত্তিক লগারিদম। হ্যাঁ, ক্লাস কিন্তু এটা শুরু থেকে বলছি। তাহলে এরকম ঝামেলাপূর্ণ বড় অঙ্ক আছে কয়টা, দুইটা, আর এই দুইটার উত্তরে 3/2। হ্যাঁ, জি। আচ্ছা, এখন দেখেন এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা ইজ ইকুয়াল টু -1/2 হলে x ইজ ইকুয়াল টু হোয়াট। তো দেখেন আমাদের বের করতে বলছে কিসের মান, x এর মান। তাহলে x এর মান যদি বের করতে হয় তাহলে আমাকে প্রথমে লগ মুক্ত করতে হবে। লগ মুক্ত করার নিয়ম কি, এটা থেকে যাবে আর এই x এই পাশে যায়, এটাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাই 9/16 থেকে গেল, আর x এই পাশে যায় এই -1/2 কে ঘাড়ের উপর তুলে নিল। বুঝা গেছে বিষয়টা? এখন আমাকে যদি x বের করতে হয় তাহলে x এর উপর থেকে হাফ সরাতে হবে, x এর উপর থেকে কি হাফ সরাতে হবে, দুই ভাবে করে দিচ্ছি। প্রথমে দেখেন, তাহলে আমাকে যদি x বের করতে হয় তাহলে x এর উপর থেকে তাকে হাফ সরাতে হবে,
হাফ সরাতে হলে আমি দুই পাশে হাফ 2 দিয়ে গুণ করব, উভয় পাশে পাওয়ারে 2 দিয়ে গুণ। কেন? কারণ এই হাফ সরাতে হলে আমি যখন 2 দিয়ে গুণ করব, এই 2 2 কেটে যাবে, এই জন্য কিন্তু মনে আছে তো। তাহলে ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস হাফ তো আছেই, সাথে 2 দিয়ে গুণ, এই হাফটা ক্যান্সেল করার জন্য, যেহেতু আমরা x বের করব। হ্যাঁ, তাহলে এটা ক্যান্সেল। তাহলে এই পাশে 9 এর স্কয়ার কত? 81, আর 16 এর স্কয়ার কত? 256, আর x এর উপরে 2 দিয়ে কেটে x টু দি পাওয়ার মাইনাস 1। এখন এখানে 81 ডিভাইডেড বাই 256 আর x টু দি পাওয়ার মাইনাস 1 মানে 1/x, কিন্তু আমাকে বের করতে হবে কি 1/x না x x। তাহলে এই পাশে উল্টাই দেন, তাহলে এই পাশে উল্টাই দিলে কি হবে? এই 1/x থেকে এই পাশে উল্টাই দিলে পরে x যাবে উপরে, 1 আসবে নিচে। তাহলে এক পাশে উল্টানো যায় না, দুই পাশে উল্টাতে হয়। এই পাশে যেহেতু উল্টাইছি তাহলে এই পাশে উল্টাই দিতে হবে। তাহলে এই পাশে 256 যাবে উপরে আর 81 আসবে নিচে। তার মানে x এর মান হচ্ছে 256 ডিভাইডেড বাই 81। বুঝা গেছে বিষয়টা? আশা করি বুঝছেন। একদম সিম্পল, 256 ডিভাইডেড বাই 81 কিভাবে আসছে? আমার লাগবে x এর মান, তাহলে x এর মান লাগবে, কিন্তু এখানে তো x ইনভার্স আছে, x ইনভার্স মানে 1/x। এখন আমার যেহেতু x বের করতে হবে, তাহলে x টাকে উপরে তুলে দিব আর 1 কে নিচে নামাই দিব। এখানে রিভার্স করছি, x কে উপরে দিছি, 1 কে নিচে দিছি। এখানে দেখাইনি নিচে, দেখাইনি মানে বুঝে নিতে হবে নিচে 1 আছে। হ্যাঁ, তাহলে এক পাশে তো আর উল্টানো যায় না, দুই পাশে ইকুয়াল সাইনে দুই পাশে উল্টাতে হয়। এইভাবে করতে পারেন। আবার যদি মনে করেন না আমি একটু অন্যভাবে করব, সেটা কিভাবে দেখেন। 9/16 ইজ ইকুয়াল টু x টু দি পাওয়ার মাইনাস হাফ। তাহলে আমি এই মাইনাসটাকে প্লাস করি, এই মাইনাসটাকে প্লাস করি, x টু দি পাওয়ার মাইনাস হাফ মানে 1/x টু দি পাওয়ার হাফ, x টু দি পাওয়ার হাফ। ধরেন 3 টু দি পাওয়ার হাফ, কোনো কিছু উপরে পাওয়ার হাফ মানে কি রুট না? তাহলে 3 টু দি পাওয়ার হাফ মানে কিন্তু √3, কোনো কিছুর উপরে পাওয়ার হাফ মানে কিন্তু রুট, তাই না? তাহলে x টু দি পাওয়ার হাফ মানে রুট, তার মানে 9 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু 1/√x। এই পাওয়ার হাফ মানে √x। এখন আমার যদি x বের করতে হয় তাহলে তো রুট সরাতে হবে, আর রুট সরানোর জন্য কি করতে হয়? উভয় পাশে বর্গ করতে হয়। তার মানে উভয় পাশে বর্গ করে, উভয় পাশে বর্গ করে, তাহলে এই যে 9/16 ইজ ইকুয়াল টু 1/√x। তাহলে এই পাশে বর্গ করব, আমি এই পাশে বর্গ করব। 9 এর স্কয়ার কত? 81, 16 এর স্কয়ার 256, এই 9 স্কয়ার 81, 16 স্কয়ার 256। 1 এর উপর স্কয়ার মারলে 1 হয়, আর √x এর উপর স্কয়ার মারলে x হয়। এখন আমাদের x লাগবে, তাহলে উল্টাই দেব এই পাশে। তাহলে এই পাশে উল্টাই দিলে x যাবে উপরে, 1 আসবে নিচে, এই পাশে 256 যাবে উপরে আর 81 আসবে নিচে। এই নিচে 1 থাকাও না, না থাকাও তাই। x ইকুয়াল টু 256 ডিভাইডেড বাই 81। আশা করি বুঝতে পারছেন। জি, ভাগ করে কি দেখাতে হবে। ওকে, আচ্ছা এখন দেখেন, তাহলে এটা কত? 72 নাম্বার অঙ্ক। এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। 72 এর পরে 73, 73 শীটে নেই, কিন্তু আবার বলছে এগুলো অঙ্ক শীটে নেই, কারণ শীটে অঙ্কই আছে 71 পর্যন্ত, এগুলো এক্সট্রা অঙ্ক। হ্যাঁ, আরো কিছু অঙ্ক আমি পাইছি যেগুলো আমার কাছে মনে হয়েছে এগুলো করানো উচিত, তাই করাই দিচ্ছি। আচ্ছা, এখানে 1 নাম্বার অপশন আছে 1, 2 নাম্বার অপশন আছে 2, 3 নাম্বার অপশন আছে হাফ, 4 নাম্বার অপশন আছে মাইনাস হাফ। ওকে, আচ্ছা কিসের ভাগ ভাই? কি ভাগ? কোনটা ভাগ দেব? বুঝলাম না, বুঝিনি ভাগ কি। ক্লাস কি আপনারা করছেন? আগের ক্লাস কি করছেন? আগের ক্লাস কি করছেন? আমার সন্দেহ হচ্ছে এখন যারা প্রশ্ন করছেন। আচ্ছা, এখন দেখেন, তাহলে আমরা বুঝতেই পারছি এই 8 এর উপরে রুট আছে মানে 8 এর উপরে হাফ আছে, আর log 8 এই পাওয়ার এখান থেকে সামনে নেমে আসবে। তাহলে এই হাফ সামনে নেমে আসলো, হাফ log 8 ডিভাইডেড বাই log 8। এই log 8 ক্যান্সেল, তাহলে উত্তর হচ্ছে হাফ। তাহলে কয় নাম্বার অপশন? 3 নাম্বার অপশন, হাফ। ঠিক আছে? না না না, রেজাল্ট ভাগ করে দেখাতে হবে, রেজাল্ট ভাগ করে দেখাতে হবে, ওইভাবে অপশন থাকবে 256 ডিভাইডেড বাই 81, এরকমই অপশন থাকবে, রেজাল্ট কেন ভাগ করে দেখাতে হবে? এখন এই অঙ্কটা হাফ উত্তর। হ্যাঁ, এই অঙ্কটা যদি কেউ মনে করে যে না আমি এই দুইটা লগকে একটা লগ বানাবো, এই দুইটা লগকে একটা লগ বানায় করব, ওকে ফাইন করেন। আমাদের মনে আছে সূত্র কি ছিল? যে log b ডিভাইডেড বাই log a, এই দুইটা লগকে একীভূত করার নিয়ম কি ছিল? এই b থাকবে, b বসবে এখানে, আর a চলে আসবে কোথায়? বেজে, মনে আছে? এইটা মানে এইটা।
তাহলে একইভাবে আমি যদি এই দুইটা লগকে একটা লগ বানাই তাহলে কি হবে, এই √8 থাকবে এখানে আর এই 8 চলে আসবে নিচের বেসে। এখন কি করবে, এই 8 এর উপর হাফ দেন, তাহলে লগ এখানে বেস 8 আছে, তাহলে এখানে যদি 8 আনতে পারি তাহলেই তো আমাদের কাজ শেষ। তাহলে 8 বেস 8 টু দি পাওয়ার হাফ, এই হাফ এখন এই সামনে নেমে চলে আসবে, তাহলে হাফ লগ 8 বেস 8, লগ 8 বেস 8, তার মানে এটার মান কত 1, তাহলে হাফ ইনটু 1 ইজ ইকুয়াল টু হাফ, তাহলে উত্তর হচ্ছে হাফ। এভাবেও করতে পারেন, নো প্রবলেম। আচ্ছা মুছে দিচ্ছি 73 এর পরে, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা 73 পরে 74, কোশ্চেন নাম্বার 74 শিটে নেই কিন্তু, হ্যাঁ এগুলা এক্সট্রা অঙ্ক, আমার কাছে মনে হয়েছে যে এগুলা কয়েকটা করে দেওয়া উচিত, তাই করে দিচ্ছি। ইজ ইকুয়াল টু হোয়াট, আচ্ছা 1 নাম্বার অপশন আছে 0, 2 নাম্বার অপশন আছে 12, 3 নাম্বার অপশন আছে 8/3, 4 নাম্বার অপশন আছে 16/3, 16/3। আচ্ছা বলছে এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এইটা ইজ ইকুয়াল টু হোয়াট, এটা সিম্পলিফিকেশন করে আমরা অপশনগুলোর দিকে তাকায় দেখতে পাচ্ছি যে অপশনে কোনো লগ নাই, তার মানে এখানে কোনো লগ থাকবে না, ঘটনা তাই ঘটবে। আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে লগ, এই যে একটা লগ দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছি, লগটা শুধু শুধু দেওয়া আছে কেন, কারণ এখানেও 3 এখানেও 3, তার মানে এইটার ভ্যালু হচ্ছে 1, তার মানে একটা লগ তো ভ্যানিশ হয়ে যাচ্ছে। এখানে কি ঘটনা, এখানে কিন্তু এখানে 2 আছে, আমি যদি কোনোভাবে এখানে 2 আনতে পারি তাহলে এই লগটাও ভ্যানিশ হয়ে যাবে, যাবে না? আচ্ছা তাহলে আমাদের কাজ হচ্ছে এই 2 থাকলো লগ, এখানে 2 আছে না, আর এই 8 কে আমি লিখতে পারবো 2 কিউব মাইনাস এই যে 2 নিচে হচ্ছে 3, কেন, কারণ এই যে এটার ভ্যালু কত 1। ওকে আচ্ছা এখন দেখেন আমরা কি জানি, এই বেজের উপরে যদি পাওয়ার থাকে সেটাও সামনে নেমে আসে, এই সংখ্যার উপরে পাওয়ার থাকলে সেটাও সামনে নেমে আসে। এই সংখ্যার উপরে কিছু নাই মানে 1 আছে, তাহলে এই 1 সামনে নেমে আসে, এই 2 কিন্তু আছেই, 2 তো আগে থেকেই আছে, তার সাথে এই 1 সামনে নেমে এসে গুণ হবে, আর এই যে 3 নেমে আসে এটার নিচে যাবে, ক্লিয়ার। তাহলে log এই যে 2 বেস 2 মাইনাস 2/3, তাহলে এই log 2 বেস 2 এটার মান কত 1, তাহলে এখান থেকে কত 2/3, এই যেটার মান তো 1, হ্যাঁ মাইনাস 2/3, তো 2/3 থেকে 2/3 বিয়োগ করলে 0, তাহলে উত্তর কত 0, আশা করি বুঝতে পারছেন। জি আচ্ছা মুছে দিচ্ছি, 74 নাম্বার গেল, মুছে দিচ্ছি, হ্যাঁ আচ্ছা এবার আমি চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 39, এবার শীটের অঙ্ক, হ্যাঁ শীটের অঙ্ক 39 39, প্রশ্ন নাম্বার 39 39 নাম্বার, 39 নম্বরের প্রশ্নে বলছে দেখেন log a square divided by b plus log b divided by a square is equal to log a minus b হলে নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, নিচের কোনটি সঠিক, হ্যাঁ আচ্ছা মেসেঞ্জার গ্রুপে যারা অ্যাড হননি ওই যে গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা এখন দেখেন log a square by b plus log b by a square is equal to log a minus b, এখন এই অঙ্কটা করার সময় আমরা আরেকটা মানে আমাদের লগারিদমের লাস্ট একটা সূত্র শিখবো, হ্যাঁ লাস্ট একটা সূত্র শিখবো, এই সূত্রটাও খুব গুরুত্বপূর্ণ, এই অঙ্কটা করার ক্ষেত্রে সেই সূত্র আমরা শিখে ফেলবো। আচ্ছা এখন দেখেন এখানে অপশনগুলোর দিকে তাকায় আমরা দেখতে পাচ্ছি যে অপশনগুলোতে আসলে a আর b এর মধ্যে রিলেশন দেওয়া আছে, দেখেন a is equal to b, a minus b equal to 1, a plus b equal to 1, তার মানে a আর b এর মধ্যে রিলেশন দেওয়া আছে এবং অপশনে কোনো লগ নাই, তার মানে এই অঙ্কে যে লগ দেওয়া আছে এই লগও থাকবে না যেহেতু অপশনে লগ নাই, তাই না বিষয়টা। আচ্ছা এখন দেখেন আমরা এখানে যেহেতু প্লাস আছে তাহলে লগ, এখানে বেজ নাই মানে 10, শুনেন বেজ দেওয়া নাই মানে 10, সোজা কথা, বেজ নাই বেজ নাই বেজ নাই 10 সব জায়গা না দেওয়া থাকলে, তাহলে এই টোটাল টার্ম, এই টোটাল টার্মটাকে যদি আমি m ধরি আর এই টোটালটাকে যদি n ধরি তাহলে কি log m প্লাস log n, তাহলে এটা কি হবে log mn, তার মানে এটাকে আমি লিখতে পারি log mn মানে a স্কয়ার বাই b ইনটু b বাই a স্কয়ার, বুঝতে পারছেন, এই যে log m ইনটু n, আশা করি বুঝছেন, ইজ ইকুয়াল টু log a মাইনাস b। এখন এই যে a স্কয়ার আর a স্কয়ার ক্যান্সেল, b আর b ক্যান্সেল, তাহলে এই পাশে কি থাকলো, এই পাশে সব কাটাকাটি হয়ে গেছে, তার মানে থাকলো 1,
ইজ ইকুয়াল টু লগ এ মাইনাস বি। এখন প্রশ্ন দেখেন, এদিকে তাকান প্লিজ, একটু এদিকে তাকান। লগ 1 এর মান কত? 0। লগ 1 এর মান 0। এখন আমাদের লগ 1 এর মান 0, লগ 1 এর মান 0 যদি 0 লিখি তাহলে সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে আমি বলবো। এখন প্রশ্ন হচ্ছে দুই পাশ থেকেই এই লগ কেটে দেওয়া যায়। দুই পাশে যদি লগ থাকে, দুই পাশে যদি লগ থাকে এবং দুই পাশে যদি বেস সমান থাকে তাহলে এই দুই পাশ থেকে লগ ক্যান্সেল করে দেওয়া যায়, মানে কেটে দেওয়া যায়। আসলে কেটে দিই, উভয় পাশে আমরা এন্টি লগ নিছি। লগ অপসারণ করার জন্য এন্টি লগ নিতে হয়। এখন এন্টি লগ কি? ক্যালকুলেটরে দেখবেন লগ আছে না, সায়েন্টিফিক ক্যালকুলেটরে লগ আছে, শিফট চেপে লগ চাপলে ওইটাকে বলে এন্টি লগ। এন্টি লগের সাইনটা এরকম আসে, দেখবেন এন্টি লগ চাপলে এরকম আসে, এটা এল এর মতো যায়, এরকম আসে এন্টি লগ সাইন। তার মানে দুই পাশে আমরা এন্টি লগ নিয়ে লগটা কেটে দেব। আবার বলছি এই লগ কেটে দেওয়ার শর্ত হচ্ছে দুই পাশ থেকে অবশ্যই এই পাশে একটা সিঙ্গেল লগ থাকবে, এই পাশে একটা সিঙ্গেল লগ থাকবে। এই সাথে যদি যোগ বিয়োগ আকারে থাকে তাহলে কিন্তু করা যাবে না। এই পাশে জাস্ট একটা সিঙ্গেল লগ, এই পাশে একটা সিঙ্গেল লগ, তাহলে দুই পাশ থেকে লগ কেটে দেওয়া যাবে। তবে কাটারও শর্ত আছে, এইখানে বেজ আর এইখানে বেজ আলাদা হলে হবে না, কারণ এখানে বেজ 10, এখানে যদি 7 থাকতো তাহলে আমি কাটতে পারতাম না। আমার কথা কি বুঝছেন? আবার এখানে যদি কিছু যোগ আকারে থাকতো তাহলেও কিন্তু এই লগের সাথে এই লগ কাটা যেত না। এই পাশে একটা সিঙ্গেল লগ, এই পাশে যদি একটা সিঙ্গেল লগ থাকে তাহলে দুই পাশ থেকে লগ আমরা ক্যান্সেল করে দিতে পারছি। আশা করি বুঝতে পারছেন। তাহলে এই লগ লগ কাটলে এই পাশে কত থাকছে 1 আর এই পাশে কত a মাইনাস b। তাহলে a মাইনাস b ইজ ইকুয়াল টু 1, অপশন নাম্বার 2। a মাইনাস b ইজ ইকুয়াল টু 1। ক্লিয়ার বিষয়টা? জি। এখন প্রশ্ন হচ্ছে, অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে ভাই, আচ্ছা মুছে দিচ্ছি এটা, অনেকে জিজ্ঞাসা করে যে এখানে কত থাকলো, এখানে তো log 1 থাকলো, log 1 ইজ ইকুয়াল টু কি log a মাইনাস b। তো log 1 এর মান তো 0, হ্যাঁ ঠিক আছে, log 1 এর মান তাহলে 0 ইকুয়াল টু কি log a মাইনাস b। তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে তো এক পাশে log থেকে যাচ্ছে, তাহলে তো অপশনের সাথে ম্যাচ করছে না। এটাও একটা উত্তর যে log a মাইনাস b ইজ ইকুয়াল টু 0, এটাও একটা উত্তর। ঠিক আছে, এক নাম্বার কিভাবে হয়? এক নাম্বার কিভাবে হয় আরাফাত কবির বলেন। a মাইনাস b ইজ ইকুয়াল টু যদি 0 হতো তাহলে এই b এর পাশে যে a ইজ ইকুয়াল টু b হতো। a মাইনাস b তো 0 না। আপনি মনে করছেন যে ভাই এখানে যদি আমি 0 বসাই দেই তাহলেই তো হচ্ছে a মাইনাস b ইকুয়াল টু 0, কেন ভাই এটা লগ থেকে গেছে। আপনি কিভাবে এখন এই a থেকে এই b কে এই পাশে আনবেন? লগ তো থেকে গেল। কথা কি বোঝা গেছে? অপোজিটে নিলে কিভাবে হচ্ছে? এই লগ লগ সহ লগ রেখে কি আপনি অপোজিটে নিতে পারবেন না? এবার কি বুঝছেন? বোঝা গেছে কি? প্রশ্ন বুঝিনি, রাখি পারছেন আপনি, প্রশ্ন বুঝতে পারিনি। আচ্ছা বুঝে দিচ্ছি। একচল্লিশ বিসিএস এর ম্যাথ করানো হয়নি, ক্লাসই করেননি আপনি। তাহলে একচল্লিশ বিসিএস এর ম্যাথ করানো হয়নি এটা যদি বলেন তাহলে আমি বলবো আপনি ক্লাসই করেননি। একচল্লিশ বিসিএস এর ম্যাথ অনেক আগে করানো হয়ে গেছে। আচ্ছা এখন দেখেন 40 নাম্বার, 40 নাম্বারে কি বলছেন দেখেন, সরি 40 নাম্বার, কত নাম্বার, সরি 42 নাম্বার আগে দেখেন, 42, 39 এর পর 42, 42 নাম্বারে আছে log a by b plus log b by a is equal to log a plus b হলে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, নিচের কোনটি সঠিক? আগের অ্যানসারটার সাথে সবাই মনে হচ্ছে ঘুম থেকে উঠছে। হ্যাঁ, সবাই ঘুম থেকে উঠছে মনে হচ্ছে। জি আচ্ছা এখন দেখেন
তাহলে একই জিনিস আমাকে a আর b এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। বলছে log a এইটা প্লাস log এটা ইজ ইকুয়াল টু log এটা হলে নিচের কোনটি সঠিক। অপশনগুলো দেখতে পাচ্ছি যে আমাকে a আর b এর মধ্যে রিলেশন তৈরি করতে হবে। তাহলে আমাকে যে করেই হোক এই log তো রাখা যাবে না। তাহলে এই টোটালটাকে m ধরেন আর এটাকে n ধরেন, তাই log m প্লাস log n। তাহলে এখানে কি করা যায়, log mn, তার মানে a বাই b ইনটু এই যে b বাই a, এই যে log m ইনটু n ইজ ইকুয়াল টু এই পাশে হচ্ছে log a প্লাস b। তাহলে এই b b ক্যান্সেল, a a ক্যান্সেল, তাহলে এই পাশে কত থাকলো log 1, সব কেটে গেল 1, তাহলে এই পাশে কত থাকলো log a প্লাস b। তাহলে এখন দেখেন এই পাশে একটা সিঙ্গেল log, এই পাশে একটা সিঙ্গেল log, তাহলে এই log log কেটে দিলাম। তাহলে এই পাশে থাকলো কত 1 আর এই পাশে থাকলো হচ্ছে a প্লাস b। তাহলে a প্লাস b ইজ ইকুয়াল টু 1, এক নাম্বার অপশন a প্লাস b ইজ ইকুয়াল টু 1। জি, এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 42 নম্বর করা হলো। আচ্ছা 42 এর পরে আমরা সলভ করব হচ্ছে 40 নাম্বার প্রশ্ন। 40 নাম্বার প্রশ্ন। 40 নম্বরে বলছে 2 log a plus b, a plus b is equal to log 9 plus log a plus log b হলে a square plus b square is equal to what? এক নাম্বার অপশন আছে 0, দুই নাম্বার অপশন আছে 11ab, তিন নাম্বার অপশন আছে 7ab, চার নাম্বার অপশন আছে না। আচ্ছা দেখেন বলছে 2 log a plus b is equal to log 9 log a log b হলে a square plus b square এর মান কত? তাহলে আমাদের নির্ণয় করতে বলছে কিসের মান? a square plus b square এর মান। তাহলে এই জায়গা থেকে আচ্ছা এটা 2 log, এই যে log এর আগে 2 আছে কিন্তু 2 log a plus b। এখন প্রশ্ন হচ্ছে আমার অপশনগুলোতে আমি দেখতে পাচ্ছি যে log টগ কিছু নাই, তাহলে log তো থাকবে না, আগে a square plus b square এর মান বের করতে হচ্ছে। তাহলে এই পাশে আমি একটা log বানাই ফেলাই, এই পাশে এই যে log 9 এটাকে m ধরেন, এটাকে n ধরেন, এটাকে p ধরেন, log m plus log n plus log p। তাহলে এগুলো সব তিনটা log মিলে একটা log বানানো যাবে না, এই যে log 9 into a into b, বুঝা গেছে? আর এই পাশে একটা log তো আছেই। আচ্ছা তাহলে এই পাশে 2 log a plus b। এখন আমি দুই পাশ থেকে log সরাই দিব। দেখেন এই পাশে আছে log, এই যে 9 আর ab গুণ করলে 9ab, হ্যাঁ, আর এই পাশে আছে 2 log a plus b। এখন আমি দুই পাশ থেকে লগটাকে ক্যান্সেল করলে তোমার কাজ শেষ। কিন্তু দুই পাশ থেকে লগ ক্যান্সেল করতে হলে তো ভাইয়া এই পাশে একটা সিঙ্গেল লগ থাকতে হবে, এই পাশে একটা সিঙ্গেল লগ থাকতে হবে। এই লগের আগে কিছু থাকা চলবে না, কিন্তু এখানে তো লগের আগে 2 আছে, এই 2 কে আগে সরাতে হবে। আমরা কি জানি যে log a বেজ x স্কয়ার, এখানে যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে নেমে আসে। উল্টা ভাবে এখানে যদি সামনে কোনো কিছু থাকে, লগের সামনে যদি কোনো কিছু থাকে সেটাকে পাওয়ারের এখানে পার করে দেওয়া যায়। কেন? এখান থেকে নেমে যদি এখানে আসে তাহলে এখান থেকে উঠে এখানেও যেতে পারে। তাহলে যেহেতু আমি দুই পাশ থেকে এই লগ আর এই লগ ক্যান্সেল করব, তাহলে এই লগের সামনে কিছু থাকা যাবে না, এই জন্য এটাকে আগে এখানে পার করে দিব। কেন এখানে পার করছি সেটা বুঝতে হবে। এই 2 এখানে গেলে পরে কি হবে, log a plus b, আর এই 2টা এই যে এখানে চলে গেল, ক্লিয়ার? আর এখানে থাকলো log 9ab। এই উভয় পাশ থেকে এখন log কেটে দেওয়া যাবে, log কেটে গেল। এবারে থাকলো a plus b whole square is equal to 9ab। a plus b whole square এর সূত্র আমরা কি জানি? a plus b whole square is a square plus 2ab plus b square is equal to 9ab। এখন এই যে 2ab প্লাস আছে এই জিনিসটাকে এই পাশে পার করে দিলেই আমার লাগবে কিসের মান? a square plus b square। তাহলে এই যে a square আর এই যে b square এটা রেখে দেন আর এটা পার করে দেন, তাহলে এই যে a square plus b square এর মান চলে আসলো। ওকে, তাহলে a square plus b square is equal to, এই পাশে আছে 9ab আর এই 2ab এর পাশে প্লাস আছে, এই পাশে যে মাইনাস হবে, তাহলে 9ab থেকে 2ab গেলে 7ab, তাহলে 7ab, তার মানে a square plus b square is equal to 7ab। 3 নাম্বার অপশন 7ab। আশা করি বুঝতে পারছেন সবাই। জি, মুছে দিচ্ছি। খুবই সহজ, একটু মাথা খাটাতে হবে ভাই, মাথা খাটায় এই যে এখান থেকে যেটা উপরে পার করে দিতে হবে। কেন? দুই পাশ থেকে লগ ভ্যানিশ করতে হবে, আর লগ ভ্যানিশ করতে হলে এখানে সামনে কেউ থাকা যাবে না, সামনে যে আছে তাকে পাওয়ারে তুলে দিছি। আচ্ছা এবার পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এটা ছিল 40 নাম্বার, এবার 41 নাম্বার প্রশ্ন। 41 প্রশ্ন নাম্বার 41। তো 41 নাম্বার প্রশ্নে কি বলছে? log x is equal to log 5 plus 2 log 3 minus half
log 25 হলে x is equal to what? অপশনে আছে হচ্ছে 4, 2 নাম্বার অপশন আছে 6, 3 নাম্বার অপশন আছে 8, 4 নাম্বার অপশন আছে 9। হবে ভাই, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নেই। আচ্ছা এখন দেখেন, তাহলে আমরা বুঝতে পারছি x এর মান বের করতে হবে। তো x তো ভাই এখানে আছে, x বের করতে হলে তো এই লগ মুক্ত করতে হবে, তার আগে লগ সরাতে হবে। তো লগ সরাতে হলে এই পাশে একটা সিঙ্গেল লগ আছে, আমাকে এই পাশে একটা সিঙ্গেল লগ বানাতে হবে, তাহলে তো এই লগ আর এই পাশে লগটা কেটে দিতে পারবো। এখন এই পাশে দেখেন লগের সাথে 5, এখানে 2 log 3 মাইনাস হাফ log 25, তাহলে এটা কি log m প্লাস log n মাইনাস log p। তো এটা করা যেত, আমি আগেই বলছি এই সামনের এই সংখ্যাগুলো না থাকলে কিন্তু এই সূত্রগুলো থাকবে। তার আগে এই সামনের সংখ্যাগুলোকে আগে সরাই। log 5 প্লাস এই 2 সামনে আছে, এটাকে তুলে এখানে পাঠিয়ে দেব, তার মানে log 3 স্কয়ার। এই যে 2টা সামনে উপরে চলে গেল, কেন? সূত্রে ফেলার জন্য, না হলে তো log m n p সূত্রে পড়ছে না। এই হাফ এই সামনে আছে, এটাকে তুলে এই যে 25 এর উপরে পাঠিয়ে দেব, তাহলে log 25 টু দি পাওয়ার হাফ। ওকে, আচ্ছা এখন দেখেন এই log 5, আচ্ছা এই 3 স্কয়ার মানে 9, তার মানে log 9, 25 এর উপরে হাফ, 25 এর উপরে হাফ, হাফ মানে হচ্ছে রুট, তাই না? 25 এর উপর হাফ মানে রুট 25, রুট 25 মানে 5, হ্যাঁ? তার মানে এই যে 25 এর উপরে হাফ আছে, এটা হলো তাহলে log কত? 5 হয়ে গেল। এই পাশে তো log x আছেই, নো প্রবলেম। তাহলে কি হচ্ছে log m প্লাস log n মাইনাস log p। এইটা করার জন্য কিন্তু এই সামনে যেগুলো আছে ওগুলো পার করে দিচ্ছি, না হলে সূত্র পড়বে না। সূত্র তখনই পড়বে যখন এর সামনে কেউ নেই। তাহলে এই পাশে log x আর এখানে কি log m n p, তাহলে m n p, ক্লিয়ার? তাহলে এই প্লাস যেগুলো আছে সেগুলো যোগ হবে, তার মানে এই 5 এর সাথে এই 9 গুণ হবে, সরি গুণ হবে, আর এই মাইনাসগুলো যেগুলো আছে সেটা ভাগ হবে, তার মানে এই 5টা কি হবে? ভাগ হবে, এই 5 5 ক্যান্সেল, তাহলে এই পাশে আছে log x আর এই পাশে আছে কত? log 9। তাহলে দুই পাশে একটা সিঙ্গেল লগ, তাহলে এই লগ আর এই লগ ক্যান্সেল, তাহলে তোমার x এর মান চলে আসবে কত? 9। তাহলে x 9। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ, সবাই বুঝছেন, ধন্যবাদ। 41 নাম্বার গেল, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছে, মুছে দিচ্ছি এটা। 41 এর পরে আমরা সলভ করব হচ্ছে প্রশ্ন নাম্বার 43, প্রশ্ন নাম্বার 43। 43 নাম্বার প্রশ্নে কি বলছে? হাফ লগ x প্লাস লগ y ইজ ইকুয়াল টু লগ x প্লাস y বাই 2 হলে কোনটি সঠিক? কোনটি সঠিক মানে কোনটা ঠিক আছে অপশনগুলোর মধ্যে? কি লগ 5 বিয়োগ হয়ে যায় কোথায়? লগ 5, হ্যাঁ হলো, ওকে ফাইন, সমস্যা নাই। প্রথম লগ 5 আর পরের লগ 5 কেটে যাচ্ছে, তাও সমস্যা নেই, হয়তো একই কথা। ওই পরীক্ষার হলে মাথায় দেখা গেল যে আসছে না, কি করবেন? আমার এখানে দেখা যাচ্ছে যে লগ 5 কেটে যাবে, তাও আমার মাথায় আসছে না, তো সূত্রে ফেলছি, নো প্রবলেম। জি, আচ্ছা এখন দেখেন করা যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আচ্ছা কোনটি সঠিক? অপশনগুলো লাগবে। জি, লগ 5 কেটে যাবে, ওভাবে করুন, মানে মাথায় আসছে না, করে ফেলছি এক এক ভাবে। মানে পরীক্ষার হলে, মানে আপনার যখন অনেকগুলো প্রসেসটা জানা, কোনটা যে পরীক্ষা হলে মাথায় কাজ করবে তার কোনো ঠিক নেই। হ্যাঁ, লগ 5 কেটে দেওয়া যাবে, সমস্যা নেই। জি, অপশন হচ্ছে x ইজ ইকুয়াল টু y, 2 নাম্বার অপশন হচ্ছে y ইজ ইকুয়াল টু 0, 3 নাম্বার অপশন হচ্ছে x ইজ ইকুয়াল টু y বাই 2, 4 নাম্বার অপশন হচ্ছে x ইজ ইকুয়াল টু রুট y। আচ্ছা শুনেন, আমি জি 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 বিয়োগ করে দেওয়া যাবে। আচ্ছা, এসএসসি পরীক্ষা দিতে যে পরীক্ষার হলে আমি ভুলে গেছি যে ম কিভাবে লেখে, মানে লাস্টের দিকে, হ্যাঁ মানে পরীক্ষা দিতে দিতে লাস্টের দিকে আমি ভুলে গেছি ম কিভাবে লেখে। মানে আমি একটা ওয়ার্ড লিখবো, সেই ওয়ার্ডটা লিখতে যে আমার ম ম বর্ণটা লাগবে, আমি এই ম বর্ণটা আমি খুঁজে পাচ্ছি না। তো আমি আমার
প্রায় 30-40 সেকেন্ড হয়ে গেছে কিন্তু আমার মাথায় আসছে না। আমি আমার পাশের যে বসে আছে তাকে আমি জিজ্ঞাসা করতেছি যে আচ্ছা ম কিভাবে লেখে, ম কিভাবে লেখে। তো আমার দিকে তাকায় আছে, হ্যাঁ করে তাকায় আছে, ম কিভাবে লেখে এটা ভুলে গেছে। তো ও আমাকে তারপরে লিখে দিছে প্রশ্নের পর যে ম এইভাবে লেখে। তারপর আমি দেখি যে আচ্ছা ম তো এইভাবে লেখে, তারপরে লিখেছি সলভ করে আসছি। তো আমি এটাই বলছি যে পরীক্ষার হলে আপনি এমন কিছু কাজ করবেন পরে এসে নিজেই হাসবেন যে আচ্ছা এই কাজটা আমি করছি, এটা তো এত সহজ ছিল অথচ আমি এই কাজটা করে আসছি। আচ্ছা এবার দেখেন তাহলে হাফ লগ এক্স প্লাস লগ ওয়াই ইজ ইকুয়াল টু লগ এক্স প্লাস ওয়াই বাই 2 হলে কোনটি সঠিক? এই যে অপশনে দেওয়া আছে, অপশন দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। অপশন দেখে আমরা বুঝতে পারছি এক্স আর ওয়াই এর মধ্যে রিলেশন বিল্ড আপ করতে হবে। আচ্ছা এখন এই জায়গা দেখে আমরা বুঝতেই পারছি তাহলে এই লগ সরাতে হবে, কারণ অপশনে তো লগ নাই, তাহলে আমাকে লগ সরাতে হবে। তাহলে এই পাশ থেকে এই পাশে যদি একটা সিঙ্গেল লগ বানাতে পারি আর এই পাশে যদি একটা সিঙ্গেল লগ বানাতে পারি, এই পাশে তো সিঙ্গেল লগ হয়ে গেছে, তাহলে এই লগ আর এই পাশের লগটা কেটে দেওয়া যাবে। তাহলে দেখেন তো এই হাফ কিন্তু এই log x এর সাথে গুণ নাই, এই পুরো log x প্লাস log y এই পুরোটার সাথে হাফ গুণ আছে, তাহলে হাফ রেখে দিচ্ছি। ঠিক আছে, হাফ রেখে দিচ্ছি। এবং ভিতরে সূত্রে ফেলি তো log m প্লাস log n, তাহলে এখানে কি হবে log mn, mn মানে x y, এই যে এটা হলো m এটা হচ্ছে n, তাহলে এটা ইজ ইকুয়াল টু log x প্লাস y বাই 2। এখন দেখেন এই পাশে একটা সিঙ্গেল লগ হইছে, এই পাশে একটা সিঙ্গেল লগ হইছে, তাহলে এই লগ লগ কেটে দেওয়া যেত যদি সামনে হাফ না থাকতো। তাহলে আমরা এখন কি করব, এই হাফটাকে এখান থেকে এই পাওয়ারে তুলে দিব। কেন? কারণ আমরা জানি পাওয়ার থাকলে সামনে নেমে আসে, তাহলে সামনে থেকে পাওয়ার উঠে যাবে। তার মানে log xy, আর এই হাফটা যায় এই যে পাওয়ার উঠে গেল, ইজ ইকুয়াল টু log x প্লাস y বাই 2। এই দেখেন লগের সামনে এখানেও নাই, লগের সামনে এখানেও নাই, সিঙ্গেল লগ কেটে দিলাম ব্যাস। তাহলে এখানে থাকলো কি xy টু দি পাওয়ার হাফ, আর এখানে থাকলো x প্লাস y বাই 2। এভাবে তো অপশন নেই, এই হাফ মানে কিন্তু রুট, তার মানে এটা আসলে রুট xy is equal to x plus y by 2। তাহলে এই রুট সরাই দিই, রুট সরানোর জন্য উভয় পাশে আমরা কি করব, বর্গ করব। তাহলে বর্গ করে তাহলে এই পাশে রুট xy বর্গ করলাম, এই পাশে x plus y by 2 এখানেও বর্গ করলাম, এক পাশে তো বর্গ করা যায় না, তাহলে এই রুট আর স্কয়ার কেটে যায়, থাকবে xy। আর এই পাশে এই স্কয়ারটা তো এর উপর আছে, তাহলে উপরে আছে x plus y এর হোল স্কয়ার, আর নিচে আছে এই যে 2 স্কয়ার কত 4। এই 4টা এই পাশে ভাগ আছে, এই পাশে গুণ করে দেন, তাহলে এই 4 এ x এর সাথে গুণ হয়ে হবে 4xy, আর এই পাশে x plus y এর হোল স্কয়ার, মানে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2xy। এই 2xy এখন এই পাশে যোগ আছে, এই পাশে বিয়োগ করেন, তার মানে এই 4xy থেকে এই 2xy এই পাশে বিয়োগ করে দিলাম, ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। 4xy থেকে 2xy গেলে কত 2xy, ইজ ইকুয়াল টু x স্কয়ার প্লাস y স্কয়ার। ক্লিয়ার সেটা? আচ্ছা এখন দেখেন এই 2xy এখন এরকম তো অপশন নাই, 2xy টা এই পাশে নিয়ে যান, তাহলে এই পাশে 0 হয়ে যাবে, আর এই পাশে হবে x স্কয়ার প্লাস y স্কয়ার, এই প্লাস 2xy এই পাশে এসে মাইনাস 2xy, ক্লিয়ার সেটা? তাহলে এই দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, দেখেন a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে এটা কিন্তু আবার a মাইনাস b হোল স্কয়ারের সূত্র পড়ে আছে, দেখেন a মাইনাস b হোল স্কয়ার। ক্লিয়ার সেটা? আচ্ছা এটাকে আমি এইখানে লিখছি, এটা কিন্তু a মাইনাস b হোল স্কয়ার, তাহলে এই পাশে আছে 0 ইজ ইকুয়াল টু, 0 ইজ ইকুয়াল টু x মাইনাস y এর হোল স্কয়ার। এই স্কয়ারটা এখন সরাতে এই পাশে রুট করে দিই, তাহলে 0 এর উপরে রুট করলে ইজ ইকুয়াল টু x মাইনাস y। 0 রুট কত? 0 রুট 0 হয়, হ্যাঁ x মাইনাস y। এখন এই মাইনাস y এই পাশে নিয়ে আসলে পরে প্লাস y, তার মানে x ইজ ইকুয়াল টু y। আশা করি বুঝতে পারছেন, তাহলে উত্তর হচ্ছে x ইজ ইকুয়াল টু y, এক নাম্বার অপশন। ঠিক আছে, x ইজ ইকুয়াল টু y। জি হয়েছে? ওকে, তাহলে মুছে দিচ্ছি। না ভাই পাওয়ার লগ এর উপর না, পাওয়ার হচ্ছে এখানে যে সংখ্যা থাকে তার উপর। কেন? কারণ এখানে যে সংখ্যা থাকে তার উপরে লগ থাকলে তো এখানে নিয়ে আসি, কথা কি বুঝছেন? পাওয়ার লগ এর উপর না, এখানে যে সংখ্যা থাকে তার উপর। ওকে আচ্ছা, কারণ এখানে হাফ এই যে ব্র্যাকেট থাকাও যা, এই ব্র্যাকেট না থাকাও তাই, কোনো সমস্যা নেই। মুছে দিচ্ছি 43 এর পরে, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা 43 এর পরে আমরা করব হচ্ছে 44 নম্বর প্রশ্ন। তো 44 নম্বর প্রশ্নে বলছে log 10 base 3 plus log
10 base 4x plus 1 is equal to log 10 base x plus 1 plus 1 হলে x is equal to what? এক নাম্বার অপশন আছে 5/2, দুই নাম্বার অপশন আছে 7/2, তিন নাম্বার অপশন আছে 4/3, চার নাম্বার অপশন আছে 3/4। আচ্ছা দেখুন এখানে বলছে log 10 base 3 plus log 10 base 4x plus 1 is equal to log 10 base x plus 1 plus 1 হলে x is equal to what? তো আমাদের বের করতে হবে x এর মান। তাহলে এই পাশে এই লগ আর এই লগ, এই দুইটা লগ মিলে একটা লগ বানাবো। আর এই পাশে যদি আমি একটা লগ বানাতে পারি তাহলে দুই পাশ থেকে লগ আউট হয়ে যাবে। কেন? আমাকে বের করতে হবে x এর মান। তাহলে x এর মান যদি আমাকে বের করতে হয় তাহলে এই লগ তো সরাতে হবে আগে। তাহলে লগ যেহেতু দুইটা আছে এই দুইটা মিলে আগে একটা বানাবো। আচ্ছা তাহলে এখানে কি log 10 base 3 প্লাস, আচ্ছা তাহলে এটা কি? এটা m, এটাকে m ধরেন আর এটাকে n ধরেন। তাহলে log m প্লাস log n, তাহলে এখানে log 10 base 3 into 4x plus 1, এই যে log m n, m হচ্ছে এটা, n হচ্ছে পুরোটা। আশা করি বুঝছেন। ইজ ইকুয়াল টু, এই পাশে কিন্তু সমস্যা বাধা দিছে, এই পাশে কিন্তু একটা log আছে, কিন্তু এই পাশে যদি আর কিছু না থাকতো তাহলে সমস্যা ছিল না, এই log আর এই log কেটে দিতাম। কিন্তু এই পাশে ঝামেলা পাকাইছে এই 1, এই 1 হচ্ছে ঝামেলা পাকাই দিছে। এই 1 থাকাকালীন তো ভাই আমি এই log আর এই log ক্যান্সেল করতে পারবো না। কেন? আমি বলে দিছি আগে যে দুই পাশ থেকে log কাটা যাবে যদি এই পাশে একটা সিঙ্গেল log থাকে, এই পাশে একটা সিঙ্গেল log থাকে। তাহলে এই পাশে আমাকে একটা সিঙ্গেল log বানাতে হবে। কিভাবে বানাবো ভাই? এইভাবে বানাতে পারবো, আমার এই পাশে একটা log আছে, এই 1 কে আমাকে log এ রূপান্তরিত করতে হবে। এই 1 এর পরিবর্তে আমি লিখবো log 10 base 10। এখন বলতে পারেন ভাই কেন এটা লিখলেন কেন? কারণ আমরা জানি 10 base 10 হলে পরে এই log এর মান 1, তাহলে 1 লেখাও যা, 1 এর পরিবর্তে এটা লেখাও তাই। এখন অনেকে আমাকে জিজ্ঞাসা করবেন যে ভাই এখানে তো আমি 5 base 5 ও লিখতে পারতাম, কিন্তু আপনি 10 base 10 কেন লিখলেন? কারণ এখানে যেহেতু base 10 আছে এই জন্য আমি এখানে 10 base 10 লিখছি। এখানে যদি 5 base থাকতো আমি এখানে 5 base 5 লিখতাম। কেন? কারণ এই log আর এই log মিলে তো একটা log বানাবো। এইবার এটাকে আপনি m ধরেন আর এই 10 কে আপনি n ধরেন, তাই log m plus log n, ক্লিয়ার? তাহলে এই পাশে সূত্রে বলবে log 10 base mn, m হচ্ছে x plus 1 আর n হচ্ছে 10। আশা করি বুঝতে পারছেন, ক্লিয়ার? আর এই পাশে তো log 10 base এই যে 3 into 4x plus 1। এখন এই পাশ থেকে এই log আর এই পাশ থেকে log ক্যান্সেল। এই log দুইটা ক্যান্সেল করার জন্য এই পাশে একটা সিঙ্গেল log বানালাম, এই পাশে একটা সিঙ্গেল log বানালাম। এই পাশে সিঙ্গেল log বানাতে যে একটা ঝামেলা ফেস করছি কি, এই 1। তাহলে এই 1 কে log এ রূপান্তর না করলে তো এটা একীভূত করে একটা log হবে না। তাহলে 1 কে log এ রূপান্তর করছি। আমরা জানি 1 মানে এই log এর এই বেজ আর এটা হলে সমান হলে 1 হয়, তাহলে 1 এর পরিবর্তে এরকম লেখা যায়। ক্লিয়ার বিষয়টা? জি। ঘুমটা হয়ে গেছে, ভয় পারেন। তাহলে এই পাশে থাকছে কত? এই পাশে থাকছে হচ্ছে 3 into 4x plus 1 আর এই পাশে থাকছে হচ্ছে x plus 1 into 10। এবার ক্যালকুলেশন করলে x এর মান চলে আসবে। 3 দিয়ে গুণ করলে 3 4 12x প্লাস 3 1 3 is equal to 10 দিয়ে গুণ করলে 10x প্লাস 10। আচ্ছা এই 12x এই যে 12x আর এই 10x এই পাশে আনলে মাইনাস 10x, এই পাশে 10 আর এই 3 এই পাশে প্লাস আছে, এই পাশে বিয়োগ হবে। 12x থেকে 10x গেলে 2x is equal to কত? 7। x রেখে দেন, 2 এই পাশে ভাগ করে দেন, তাহলে x is equal to এই পাশে আছে 7 আর এই 2 এই পাশে গেলে 7/2, তাহলে উত্তর আছে 7/2, দুই নাম্বার অপশন 7/2। জি। আচ্ছা 44 নাম্বার গেল, এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। দুই পাশ থেকে লগ কেটে দিতে হলে দুই পাশে সিঙ্গেল লগ থাকতে হবে, সোজা কথা। সিঙ্গেল লগ থাকবে তাহলে কাটতে পারবেন। আচ্ছা 44 এর পরে এবার আমি চলে যাচ্ছি হচ্ছে প্রশ্ন নাম্বার 75। 75 বলতে আমি বোঝাচ্ছি এই প্রশ্নটা শীটে নাই। হ্যাঁ শীটে নাই, এই জন্য ওই যে 74 নাম্বার পর্যন্ত করেছিলাম, এটা 75 দিয়ে নেবেন। হ্যাঁ শীটে যেহেতু নাই 75 দিয়ে log x plus log y is equal to log x plus y হলে নিচের কোনটি সঠিক? আচ্ছা এখন দেখেন
আমাদেরকে বলছে নিচের কোনটি সঠিক, এবং এই অপশনগুলো দেখছি x এবং y এর মধ্যে রিলেশন। তাহলে আমাকে যে করে হোক অপশনে যেহেতু লগ নাই, তার মানে এখান থেকে আমাকে লগ সরাই দিতে হবে। লগ সরাতে হলে তো দুই পাশ থেকে লগ কেটে দিব, যেহেতু ইকুয়াল সাইনের দুই পাশে লগ আছে। তাহলে এই পাশে একটা সিঙ্গেল লগ আছে, দেখেন এই পাশে একটা সিঙ্গেল লগ। এই পাশে যদি আমি কোনোভাবে একটা সিঙ্গেল লগ বানাতে পারি তাহলে তো কেটে যাবে। তাহলে এটাকে m ধরেন, এটাকে n ধরেন, তাহলে log m প্লাস log n, তাহলে log mn মানে x into y, log mn is equal to log x plus y। আশা করি বুঝছেন। এই যে log log ক্যান্সেল, তাহলে এই পাশে থাকলো কি xy is equal to x plus y, এটাই উত্তর। কিন্তু এরকম কোনো অপশন কিন্তু নাই। যেহেতু এরকম কোনো অপশন নাই, দেখেন এক নাম্বার অপশন তো হবেই না, কারণ এক নাম্বার অপশন x is equal to y হলো না, এখানে xy equal to 1, তাহলে এখানে xy equal to কি 1 হইছে না, দুই নাম্বার হলো না। তিন নাম্বার চার নাম্বার অপশনের দিকে আমি তাকাই দেখছি যে y equal to বের করা, তার মানে y এর মান বের করা। তাহলে আমারও টার্গেট হচ্ছে y এর মান বের করব। এই যে 3 আর 4 নাম্বার অপশন দেখে বুঝতেছি যে আমাকে y বের করতে হবে, কারণ 1 আর 2 তো হলো না, তাহলে 3 আর 4 হতে হলে আমাকে y এর মান বের করতে হবে। তাহলে y এর মান যদি বের করতে চান তাহলে y গুলো এক পাশে নিয়ে আসেন, তাহলে xy আর এই প্লাস y এর পাশে এসে মাইনাস y ইজ ইকুয়াল টু এটা থাকলো x। এবার এখান থেকে y কমন আছে, y কমন নিলে x - 1 ইজ ইকুয়াল টু x। এবার y রেখে দেন আর এই যে এটা এই পাশে পার করে দেন, তাহলে y ইজ ইকুয়াল টু এই পাশে x ছিল, আর এটা যেহেতু এই x - 1 যেহেতু এই পাশে গুণ আছে, এই জিনিসটা এই পাশে এসে ভাগ হবে, তাহলে y ইকুয়াল টু x ডিভাইডেড বাই x - 1, y ইজ ইকুয়াল টু x ডিভাইডেড বাই x - 1, 4 নাম্বার অপশন। আশা করি বুঝতে পারছেন। জি, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি। 75 গেল। আচ্ছা, পরবর্তী প্রশ্ন হচ্ছে 76 বলছে a টু দি পাওয়ার x ইজ ইকুয়াল টু b টু দি পাওয়ার y হলে নিচের কোনটি সঠিক? এক নাম্বার অপশন হচ্ছে log a by b is equal to x by y, log a by b is equal to x by y। দুই নাম্বার অপশন আছে log a divided by log b is equal to x by y। তিন নাম্বার অপশন আছে log a divided by log b is equal to y by x। চার নাম্বার অপশন হচ্ছে না, চার নাম্বার অপশন হচ্ছে না। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে a টু দি পাওয়ার x is equal to যদি b টু দি পাওয়ার y হয় তাহলে নিচের কোনটি সঠিক? তো প্রথমে আমাকে অপশনের দিকে তাকাতে হবে, অপশন না দেখলে তো আমি বুঝতে পারবো না যে কিভাবে আমাকে রিলেশনটা বিল্ড আপ করতে হবে। তো অপশনের দিকে তাকায় দেখছি যে সব অপশনে লগ আছে, কিন্তু অঙ্কেই তো লগ নাই, কিন্তু অপশনে লগ আসলো কিভাবে? অঙ্কেই যখন লগ নেই কিন্তু অপশনে যখন লগ আসছে, তখন আপনাকে বুঝে নিতে হবে যে এই অঙ্কের দুই পাশে লগ নিতে হবে। কেন? যেহেতু অপশনে লগ আছে, তাহলে আমাকে যে করে হোক লগ নিয়ে আসতে হবে। তাহলে যেভাবে আমরা একটা দুই পাশ থেকে ইকুয়াল সাইনের দুই পাশ থেকে যেমন করে লগ কেটে দিতে পারি, তো তেমনি ভাবে ইকুয়াল সাইনের দুই পাশে আমি লগ নিয়েও আসতে পারি, যে কোনো বেজের লগ। হ্যাঁ, তাহলে উভয় পাশে লগারিদম নিয়ে, উভয় পাশে লগ নিয়ে। কেন লগ নিয়ে? কারণ অপশনে আছে তাই। আচ্ছা, তাহলে এই পাশে হবে log a টু দি পাওয়ার x প্লাস এই পাশে হবে log b টু দি পাওয়ার y। অনেকে বলে যে ভাই লগ কেন নিলেন? কারণ অপশনে লগ আছে, তাই অঙ্কে তো লগ নাই, তাহলে লগ নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আসবে। দুই পাশ থেকে যেভাবে লগ কেটে দেওয়া যায় তেমনি ভাবে দুই পাশে লগ নিয়েও আসা যায়। এবার দেখেন এই সংখ্যার উপরে যে পাওয়ার থাকে সেই পাওয়ার সামনে নেমে আসে, এই সংখ্যার উপরে পাওয়ার সামনে নেমে আসে, তাহলে এই x সামনে নেমে আসবে, x log a is equal to y log b। এবার অপশনের দিকে আমি তাকিয়ে দেখছি যে অপশনে কিন্তু log a by log b, log a by log b, log a by log b, তারপর আমাকে log a by log b তৈরি করতে হবে, তাই না? তাহলে এই log a রেখে দেন, আর এই পাশ থেকে log b টা এই পাশে নিয়ে আসেন, তাহলে log b এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে। এই যে এই পাশে কিন্তু y ছিল, আর x এই পাশে গুণ ছিল, x এই পাশে যায় ভাগ হবে, তার মানে log a by log b is equal to y by x। তার মানে 3 নাম্বার অপশন রাইট, 3 নাম্বার অপশন রাইট। ঠিক আছে, ওকে। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। অপশনে লগ আছে তাই লগ আনলাম। এবার অপশনগুলো সাজানো কিভাবে? log a by log b আকারে। দেখেন log a by log b, তাহলে আমাকে log a by log b বানাতে হবে। তাহলে এই পাশে log a আছে, আর এই পাশ থেকে log b টা এই পাশে নিয়ে আসলাম, এই পাশে গুণ ছিল, এই পাশে এসে ভাগ হবে, এই পাশে y ছিল, y থেকে গেছে, আর x এই পাশে ছিল গুণ আকারে, এই পাশে দিয়ে ভাগ হচ্ছে। আশা করি বুঝছেন। ওকে, নাম দিবেন যদি ভালো লাগে দিবেন, সমস্যা নেই। আচ্ছা, এবার পরবর্তী প্রশ্নে যাচ্ছি, মুছে দিব। 76 গেল। আর দুইটা অঙ্ক আছে, তাহলে শেষ। তাহলে আপনাদের লগারিদম শেষ।
সোনার বাংলাদেশ। এবার হচ্ছে 58 নম্বর প্রশ্ন। 58 নম্বর প্রশ্নে বলছে log 2 is equal to 0.3010 হলে log 5 is equal to what? এক নাম্বার অপশনে দিছে হচ্ছে 0.69, দুই নাম্বার অপশন দিছে 0.065, তিন নাম্বার অপশন দিছে 0.6990, চার নাম্বার 0.6090। ঠিক আছে? জি। এখন দেখেন তাহলে log 2 এর মান আছে log 2 is equal to 0.3010 হলে log 5 কত? তাহলে আমাদের বের করতে হবে কিসের মান? log 5 এর মান। তাহলে আমরা যদি log 5 বের করতে যাই এবং মানগুলো দেখেন তাকায় দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বীজভূতের মান। হ্যাঁ, বীজভূতের মান। এটা একটু টেকনিক্যালি অঙ্কটা করতে হবে, ক্যালকুলেটর তো হাতে নাই। ক্যালকুলেটর থাকলে সরাসরি মানে দিতে পারবেন, সমস্যা নাই যে log 5 is equal to what চলে আসবে। কিন্তু যেহেতু আমাদের হাতে ক্যালকুলেটর নাই, আচ্ছা যেহেতু ক্যালকুলেটর নাই তাহলে এটাকে আমাকে অবশ্যই ক্যালকুলেটর ছাড়াই করে আসতে হবে, দেখি কিভাবে করা যায়। তাহলে আমাকে বের করতে হবে log 5 এর মান। তাহলে log 5 লিখি। এই log 5 এর মান বের করতে যে আমাকে log 2 এর মানটা দেওয়া আছে, তাহলে নিশ্চয়ই আমাকে এই log 2 এর মানকে ইউজ করে আমাকে বের করতে হবে। আমরা টেকনিক্যালি একটা কাজ করব, এই log 5 কে আমি লিখে ফেলবো log 10/2। বলতে পারেন কেন 10/2 লিখছেন? কারণ ভাইয়া 10/2 এই 2 দিয়ে 10 কে কাটলে তো 5ই হয়, তার মানে log 5 যা বোঝায় log 10/2 তাই বোঝায়। এইবার এই 10 কে m ধরেন আর 2 কে n ধরেন, তাহলে log m ভাগ n। তাহলে আমি লিখতে পারবো log m minus log n, log m minus log n। এখন বলেন এই লগারিদমের কোনো কি বেস দেওয়া ছিল? বেস দেওয়া ছিল না, তাহলে আমরা ধরে নিব 10। এই যে log 10/10 এইটার মান হলো 1, তাহলে এইটার মান হলো 1 ভাইয়া মাইনাস log 2। এই যে log 2 এখানে বেস ছিল না মানে এটাও 10, এই log 2 এর ভ্যালু দেওয়া ছিল এটা, এই মানটা এখন এখানে বসান 0.3010। তাহলে এই দেখেন log 5 এর মান টেকনিক্যালি বের হয়ে চলে আসলো 1 minus 0.3010, 1 minus 0.3010। ক্লিয়ার সেটা? এখন 1 থেকে 0.3010 আবার বিয়োগ করতে পারে না অনেকে, সমস্যা নেই। তাহলে 1। এখন প্রশ্ন হচ্ছে পয়েন্টের বিয়োগ করার সময় খেয়াল রাখতে হবে এই পয়েন্টের পরে এখানে ম্যাক্সিমাম কয় ঘর আছে? 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর। তাহলে আমাকে প্রত্যেকটা সংখ্যার পয়েন্টের পরে 4 ঘর নিতে হবে। এই 1 এর পরে তো পয়েন্টই নাই, তো পয়েন্ট দিলাম। এবার পয়েন্টের পরে কয় ঘর নেব? 4 ঘর। এখন পয়েন্ট যেহেতু 1 এর পরে পয়েন্টে কিছু নাই, এইজন্য 4 ঘরে 4টা শূন্য নিব। কারণ কি এই পয়েন্টের পরে এইসব শূন্যের কোনো ভ্যালু নেই। ওকে, আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাহলে বিয়োগ হবে 0.30। এই যে পয়েন্ট দিলাম 3010, 0 থেকে 0 বিয়োগ করলে তো 0ই হয়। এই যে 10 থেকে 1 বিয়োগ দিলে 9, হাতে 1, সেই 0 সাথে 1 যোগ হলে 1, 10 থেকে 1 দিলে আবার 9, এবার হাতে 1, সেই 3 আর 1 4, 10 থেকে 4 দিলে 6, হাতে 1, 1 1 বিয়োগ হলে 0। তাহলে 0.6990, 0.6990 3 নাম্বার অপশন পয়েন্ট। জি 0.6990। আশা করি বুঝছেন, ক্লিয়ার সেটা? আচ্ছা এখন দেখেন এই জায়গাটা অনেকে মনে করে ভাই আমরা কি করে বুঝবো যে এটা করতে হবে। এরকম এই অঙ্কটা পরীক্ষাতে 2-1 আসছে। হ্যাঁ, তো এই যে log 10 এর ভ্যালুর সাথে 5, 5 এই যে দেখেন এই 5 কে log 10/2 করার ফলে এই log 10 বেস 10 একটা সংখ্যা আসছে যার ভ্যালু হচ্ছে 1, আর এইটার ভ্যালু দেওয়া আছে। এইটাকে রিলেট করার জন্য আমরা এই কাজটা করছি। আশা করি বুঝতে পারছেন। 58 নাম্বার গেল লাস্ট অঙ্ক আজকে, আর একটা তাহলে আমরা শেষ হবে। আচ্ছা এরপরে অঙ্কটা হচ্ছে 58 এর পরে 59, তাহলে কিন্তু ক্লোজড। লগের আর কোনো অঙ্ক বাকি থাকলো না আমাদের ইনশাআল্লাহ। log k base a divided by y minus z is equal to log k base b divided by z minus x is equal to log k base c divided by x minus y হলে a b c is equal to what? 1 নাম্বার অপশনে 0, 2 নাম্বার অপশনে 1, 3 নাম্বার অপশনে 2, 4 নাম্বার অপশনে 4। হ্যাঁ, এক্সামে এত কিছু মাত্রা আসবে, আমি আপনাকে বলছি আপনার অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে।
চাকরি যখন পাওয়ার যোগ্যতা আপনার অর্জন হবে, যে আপনি যখন বুঝবেন যে আমার চাকরি হবে, মানে আপনি পরীক্ষায় সব যা পরীক্ষা দিন পাস করছেন, তখন অঙ্ক করতে করতে মুখস্থ হয়ে যাবে, গ্রামার ইংলিশ গ্রামার পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, বাংলা ব্যাকরণ পড়তে পড়তে মুখস্থ হয়ে যাবে, বিগত সালের প্রশ্ন হ্যাঁ মুখস্থ হয়ে যাবে। তখনই বুঝবেন যে আপনি আসলে পাস করা শুরু করছেন এবং আপনার মানে চাকরি হওয়ার একটা কি প্রিপারেশন হয়ে গেছে। আমি আবার বলছি যে অনেকে যারা বিগিনার্স তারা মনে করে যে আসলে এতগুলো কি মাথায় আসবে, কিন্তু আপনি তো 2 বছর প্র্যাকটিস করার পর তো বিগিনার্স থাকবেন না, আপনি হয়ে যাবেন ঝানু, পাকা, অঙ্কে পাকা, ইংলিশে পাকা, বাংলায় পাকা, তখন আপনার এমনিতেই হবে, মাথায় চলে আসবে, মানে মুখস্থ হয়ে যাবে, দেখে বুঝবেন যে এটা উত্তর। হ্যাঁ ইনশাআল্লাহ। আচ্ছা দেখেন তা কি বলছে, লগ কে বেজ, এটা লিখিত পরীক্ষায় আসার মতো অঙ্ক এবং এমসি কিন্তু একবার দুইবার এসেছে, এজন্য অঙ্কটা করাচ্ছি। log k base a divided by y minus z is equal to log k base b x minus z minus x is equal to log k base c x minus y হলে abc কত। দেখেন সবচেয়ে বড় বিষয় আপনাকে বের করতে হবে কার মান, abc। abc is equal to what, তাহলে নিশ্চয়ই আপনাকে কোনো না কোনো ভাবে abc এগুলা বের করে নিয়ে আসতে হবে, নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আপনাকে abc এগুলা কি বের করে নিয়ে আসতে হবে। এখন প্রশ্ন হলো abc তাহলে কি করে বের করব। দেখেন এইটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এইটা, মানে এই তিনটাই সমান। এখন প্রথম কাজ হচ্ছে এই তিনটাকে আমার নিশ্চয়ই, যেহেতু তিনটাই সমান তাহলে এই তিনটাকে আমি কোনো কিছু ধরে নিব, ধরি k base a divided by y minus z is equal to log k base b divided by z minus x is equal to log k base c divided by x minus y is equal to m ধরে নিলাম, সবগুলাই m, এইটাও m, এইটাও m, এইটাও m, যেহেতু তিনটা মানই সমান, এটা ইজ ইকুয়াল টু এইটা ইজ ইকুয়াল টু এটা, মানে তিনটাই সমান, তাহলে এই তিনটাকে আমি m ধরলাম। এখন দেখেন, এখন তাহলে যেহেতু এই তিনটাই ইজ ইকুয়াল টু m, তাহলে এইটা ইজ ইকুয়াল টু m লেখা যায়, আবার এইটা ইজ ইকুয়াল টু m লেখা যায়, কেন, কারণ এইটা ইজ ইকুয়াল টু, এই সবগুলাই সমান, তার মানে এইটা সমানও যা, এইটা সমানও তাই, এইটা সমানও তাই, তাহলে এইটা ইজ ইকুয়াল টু আমি এমনি কাজ করব। লগ আমি যেহেতু এর মানটা বের করতে চাচ্ছি, কেন আমার এবিসি লাগবে, log k base a divided by y minus z is equal to m, log k base a divided by y minus z is equal to m। এখন আমি এই যেহেতু আমি a বের করব, তাহলে আগে a বাদে যা আছে সব পার করে দিই, তাহলে y minus z এর পাশে ভাগ আছে, এটা গুণ করে দিই, তাহলে log k base a is equal to এই m আর y minus z এর পাশে ভাগ আছে, এই m এর সাথে যায় y minus z গুণ হবে। এখন আমি কি করব, এখন আমার a এর মান যদি বের করতে চাই তাহলে লগ সরাতে হবে, লগ সরানোর উপায় কি, এই a এখানে থেকে যাবে আর এই k এই পাশে যায়, যাকে পাবে তাকে শুদ্ধ ঘাড়ের উপর তুলে নেবে, তাহলে এই k যায় এই m ইনটু এই পুরোটাকে m ইনটু y মাইনাস z, এই পুরোটাকে ঘাড়ের উপর তুলে নিল, তাহলে m দিয়ে যদি ওইটাকে গুণ করি তাহলে my মাইনাস mz, আমি আর ওইভাবে না লিখে লিখছি কি my মাইনাস mz, এইটুকু বুঝছেন কিনা বলেন। এই যে এইভাবে আমি a এর মানটা বের করলাম। এইবার এইটা ইজ ইকুয়াল টু m ধরে আমি b এর মান বের করব, এইটা ইজ ইকুয়াল টু m ধরে আমি c এর মান বের করব একই ভাবে। হ্যাঁ তাহলে এখন এই যে log k base b divided by z minus x is equal to m, এবার z minus x টা এই পাশ থেকে আগে ওই পাশে নিয়ে যাই, তাহলে log k base b is equal to এই যে m এর সাথে এটা ভাগ আছে, এটা এই পাশে গুণ হবে z minus x, এবার log তুলে দিব, তাহলে b বের হয়ে যাবে, তাহলে b equal to কি হবে, b থেকে যাবে k এই পাশে যায়, এখানে ঘাড়ের উপর তুলে নেবে, k যায় এই পুরোটাকে ঘাড়ের উপর তুলে নেবে, তাহলে m দিয়ে গুণ করেন mz minus mx, তার মানে এই যে k এর উপরে mz minus mx, আশা করি বুঝতে পারছেন, mz minus mx ক্লিয়ার। আচ্ছা এখন এইটা ইজ ইকুয়াল টু m ধরবো, এই যে log k base c divided by x minus y is equal to m, মানে এইটা ইজ ইকুয়াল টু m ধরলে এখান থেকে c মান বের হবে, এই মানটা নিচে ভাগ আছে, এটা এই পাশে পার করে দিই, k base c is equal to m into x minus y, m into x minus y এই পাশে গুণ হলো, এবার log তুলে দিলে c equal to কি হবে, c is equal to এই k এই পাশে এই পুরোটাকে ঘাড়ের উপর তুলে নিবে, তাহলে এই k এই পাশে ঘাড়ের উপর তুলে নিবে মানে পাওয়ার করবে, তাহলে m দিয়ে x কে গুণ করলে mx minus my, তার মানে এই যে mx minus my, তাহলে এই c বের হলো, a বের হলো, b বের হলো, আমাকে যেহেতু abc বের করতে হবে, তাহলে অতএব abc is equal to, ক্যালকুলেট প্লিজ, অতএব abc is equal to, এটা মুছে দিব, হ্যাঁ এটা মুছে দিব, কোথায় যে লিখি, আচ্ছা এই যে এই লাইনটা মুছে দিই, abc বের করতে হবে না, তাহলে অতএব abc equal to, তাহলে অতএব abc is equal to
তাহলে এইবারে যে এবিসি যে মান বেরোছে এবিসি, এই যে এবিসি গুণ আছে না, তাহলে এর মান কত? এর মান হলো k ইনটু কে টু দি পাওয়ার my মাইনাস mz, হ্যাঁ ইনটু এই যে এর মান বসাইছি, এবার বির মান বসাবো। বির মান হচ্ছে কে টু দি পাওয়ার mz মাইনাস mx, এটা mx কিন্তু, হ্যাঁ এই যে x mx। আচ্ছা এবার c মান বসাও, c ইকুয়াল টু k টু দি পাওয়ার mx মাইনাস my, এই যে c মান ইনটু k টু দি পাওয়ার mx মাইনাস my। এখন দেখেন এখানে বেস কি, এখানে বেস k, এখানে বেস k, সব জায়গা বেস সমান হলে এই পাওয়ারগুলো সব যোগ হয়। তার মানে k টু দি পাওয়ার my মাইনাস mz প্লাস mz মাইনাস mx প্লাস mx মাইনাস my। এই my মাইনাস my প্লাস my ক্যান্সেল, mx ক্যান্সেল, mz ক্যান্সেল, তাহলে সব প্লাস মাইনাসে 0 হয়ে গেল। তাহলে k টু দি পাওয়ার কত? 0, k টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে উত্তর হচ্ছে 2 নম্বর অপশন, k টু দি পাওয়ার 0 1। জি ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই থাকবে। আশা করছি আপনারা সব বুঝতে পারছেন। লগ চ্যাপ্টার শেষ হলো, সূচক চ্যাপ্টার শেষ হলো। আমরা পরীক্ষা নিয়ে দেবো কালকের মধ্যে, আমি জানিয়ে দেবো আপনাদের পরীক্ষাটা কবে হবে। 3-4 দিন সময় দিচ্ছি, এর মধ্যে প্র্যাকটিস করবেন, তারপর আমি পরীক্ষা নিয়ে নেবো। হ্যাঁ, আর কালকে থেকে ধারার ক্লাস হবে, সমান্তর ও গুণোত্তর ধারা, ইনশাআল্লাহ ক্লাসে উপস্থিত থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই রাখবো। আল্লাহ হাফেজ, শুভরাত্রি। আচ্ছা 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 আচ্ছা, শুভরাত্রি বলার আগে আচ্ছা একজন বলছে যে লগের লগ আমি ভিত্তিক লগের কি হয় কি, আচ্ছা লগের এটা দেখাইছি লগ অনের মান কিভাবে 0, এটা প্রথম ক্লাসে পড়া দেখাইছি। কিন্তু লগের বেস কেন 1 হয় না এটা বলিনি, এইটা জিনিসটা আমাকে বলতে হবে, এক্সপ্লেইন করতে হবে। হ্যাঁ, লগের বেস কেন 1 হয় না, লগের বেস 1 হয় না, আছে না এই যে log a base x is equal to n, কোন শর্তে মনে আছে? এই যে এই a greater than 0 এবং a not is equal to 1, মানে এই বেস 1 হতে পারে না। কেন হয় না দেখেন। আচ্ছা, নাম যখন অপশনে মিলবে না তখন উত্তর নাম, আপনি অঙ্ক করার পরে দেখছেন অপশনের সাথে মিলেনি তখন নাম। আচ্ছা তাহলে লগের বেস 1 কেন হয় না? আচ্ছা ধরি লগের বেস 1 বেস x, লগের বেস তো 1 হয় না, কিন্তু আমি ধরে মানে লগের বেস 1 ধরে দেখবো যে আসলে কেন হয় না, তার ব্যাখ্যা কারণ কি। আচ্ছা আমরা একটা জানি না যে কোনো লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, log a বেস b, এটাকে লেখা যায় না log b আর নিচে কি log a। একটা লগকে কি দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়? তাহলে আমি ধরে নিচ্ছি যে লগের বেস যেহেতু 1 হয় না, আমি ধরে নিব যে লগের বেস 1 হয়, তারপরে দেখাবো যে দেখেন 1 হলে সমস্যা, অতএব 1 ধরা যাবে না। আচ্ছা তাহলে এই লগটাকে এখানে লগের বেস 1, তাহলে দেখি যে লগের বেস 1 ধরলে সমস্যাটা কি হয়। তাহলে এই লগটাকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যাবে না, তাহলে উপরে একটা লগ লিখছি, নিচে একটা লগ লিখছি, log x এখানে আর log 1 এখানে। এখন আমরা তো সবাই জানি যে কোনো ভিত্তির log 1, এই log 1 এর মান 0। কেন 0 প্রথম ক্লাস বা পরের ক্লাসে প্রথম ক্লাসে ব্যাখ্যা করছি log 1 এর মান কেন 0 হয়, যে প্রশ্ন করছেন এটা দেখলেই হবে। তাহলে এই যে নিচে log 1, এই log 1 এর উপরে log x আর নিচে log 1, এইটার মান 0, সামথিং বাই 0, এটা অসংজ্ঞায়িত। তার মানে এখানে যদি 1 থাকে তাহলে এটা তো ভ্যালিড সূত্র যে একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যায়, এটা ভ্যালিড সূত্র। কিন্তু এখানে যদি বেস 1 থাকে তাহলে লগের এই ধর্মটা মানে না, লগের এই ধর্মটা কি ঠিক থাকে না। এইখানে যদি বেস 1 হয় তাহলে লগের এই ধর্মটা কি হচ্ছে, ভায়োলেশন হচ্ছে, কারণ নিচে 0 চলে আসছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে। এইজন্য বলা হচ্ছে হ্যাঁ এখানে তাহলে 1 বাদে অন্য কিছু, মানে বিষয়টা হচ্ছে এরকম, কোন একটা জিনিস যদি মানে ঝামেলা ক্রিয়েট করে তাহলে ওটাকে কি করতে হয়, ওটাকে আমরা বাদ দিয়ে কাজ করি। কেউ যদি ঝামেলা ক্রিয়েট করে তাহলে ওইটাকে আমরা বাদ দিই, যে হ্যাঁ ব্যতিক্রম থাকে না, সবাই সূত্র মানছে, একজন মানছে না, তখন কি বলি এটা হলো বিশেষ কেস, একে বাদ দিতে হবে। তো বিষয়টা তাই যে এই সূত্র, এই যে একটা লগকে দুইটা লগের অনুপাত আকারে প্রকাশ করা যাচ্ছে, এটা সবাই মানে, শুধু এই 1 মানছে না, সুতরাং এখানে 1 হওয়া যাবে না এটা বলছে। তার মানে লগের বেস কি 1 হলে পরে এখানে কি হয়ে যাচ্ছে, অসংজ্ঞায়িত হয়ে যাচ্ছে, এজন্য লগের বেস 1 হতে পারে না। আশা করি বুঝতে পারছেন। আজকের মতো এই পর্যন্ত রাখছি। আল্লাহ হাফেজ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।